আজকের কি পড়া হবে? আজকের পড়া হবে কার্য শক্তি ক্ষমতা। কার্য কাকে বলে কে জানিস? বল, কার্য কাকে বলে? চল দেখে নিচ্ছি কি হয় কার্য, দেখে নিচ্ছি। তোরা কার্য মানে কি জানিস? বল গুণিতক সরণ, তাই তো? কার্য মানে জানিস কি? বল গুণিতক সরণ। ধর চ্যাপ্টারের নাম লিখছি কার্য শক্তি, কার্য শক্তি ক্ষমতা। কার্য ক্ষমতা ও শক্তি। ওয়ার্ক পাওয়ার এনার্জি। ঠিক আছে, কার্য ক্ষমতা ও শক্তি। চল তোরা কি এটাই জানিস যে কার্য সমান বল গুণিতক সরণ, এটাই জানিস? কিন্তু এটা হচ্ছে ঠিক নয়, প্রথম কথা। কার্য আরো যদি বলি, কারা এটা জানিস কার্য সমান, বা যদি আমি লিখি ডাব্লিউ ইজিক্যালস টু এফ ভেক্টর ডট এস ভেক্টর, এটা পড়েছিস কেউ কেউ? এটা কি ঠিক? এটাও ঠিক নয়, এটাও ঠিক নয়। তাহলে কি? এটা একটা কন্ডিশনে আসবে, ঠিক আছে? মানে এটা একটা বিশেষ কন্ডিশনে আসবে যে ডাব্লিউ ইজিক্যালস টু এফ ডট এস, কন্ডিশন, ঠিক আছে, স্পেশাল কন্ডিশন। তাহলে আমরা অ্যাকচুয়ালি করি কি? আমরা অ্যাকচুয়ালি করি যে, ধর এই বস্তু, এই বস্তুটা, এই বস্তুটার উপরে আমি কি করলাম, এফ বল প্রয়োগ করলাম। বস্তুটার উপরে কি করলাম, এফ বল প্রয়োগ করলাম। এফ বল প্রয়োগ করার জন্য যে বিন্দুতে বলের প্রয়োগ হয়েছে, যে বিন্দুতে বলের প্রয়োগ হয়েছে, সেই বিন্দুটা, মানে ধরো এত বড় একটা বস্তু আছে, এই বস্তুটা না, ধরো যদি রাবার হয়, ভালো বুঝতে পারবে, ঠিক আছে? যদি রাবার হয়, ধর রাবারকে আমি এখানে পুরো একদম মানে এখানে আগাতে আমি ধরে রেখেছি, এখান থেকে আমি টানলাম এরকম করে, তাহলে কি হবে? পুরোটা তো যাবে না, কিন্তু কি হবে বলতো, এই সাইডটা একটু কি হয়ে যাবে, এরকম হয়ে যাবে, সরে যাবে, নাকি না? সরে যাবে না? তো আমি যেখানে বল প্রয়োগ করেছি, ধর আমি এই বিন্দুতে বল প্রয়োগ করেছি, করতে এই বিন্দুটা এখান থেকে এতটা সরে গেছে, তাহলে আমাকে এই সরণটা নিতে হবে। তাহলে সরণ কোনটা? সরণ হচ্ছে পুরো বস্তুর পুরো সরণ নয়, যেখানে বল প্রয়োগ হয়েছে, মানে কি বলের প্রয়োগ বিন্দুর সরণ, সেই বলের প্রয়োগ বিন্দুর সরণ ধরো আমি নিলাম কত, ডিএস। এটা হচ্ছে কত, ছোট, ছোট সরণ, মানে হচ্ছে ক্ষুদ্র সরণ। তাহলে তাই যদি হয়, তাহলে এখন কার্য কত হবে, ডি ডাব্লিউ, মানে এফ বল আমি প্রয়োগ করেছি, তার জন্য একটা ক্ষুদ্র সরণ ডিএস হয়েছে, তার জন্য কার্য হচ্ছে কত, ডি ডাব্লিউ ইজিক্যালস টু এফ ডট ডিএস। এটাই হচ্ছে একদম পারফেক্ট। ডি ডাব্লিউ ইজিক্যালস টু এফ ডট ডিএস। এফ হচ্ছে কি প্রযুক্ত বল, ডিএস হচ্ছে কি, ডিএস হচ্ছে কি বলের প্রয়োগ বিন্দুর সরণ, ক্ষুদ্র। এবারে আমি কি করব, আমি ধরো বল প্রয়োগ করে বস্তুটাকে এখান থেকে এখানে নিয়ে গেলাম। ধরো, ধরো আমি বস্তুটাকে বল প্রয়োগ করে কি করলাম, বস্তুটা হচ্ছে কি গেল এইভাবে, এখান থেকে এই রাস্তা দিয়ে হয়ে এখানে গেল, ঠিক আছে? এই রাস্তা হয়ে এখানে গেল, হতেই পারে, এমন নয় যে সোজা যাবে। তাহলে আমি কি করব বলতো, বল আমি তো প্রয়োগ করেছি, সেই হিসাবে এখানে একটা ক্ষুদ্র সরণ, তার জন্য ওয়ার্ক, কার্য করলাম। তারপরে যখন বস্তুটা এখানে এলো, তার জন্য সরণ, ক্ষুদ্র সরণ, বল ইন বল ইন্টু ডট প্রোডাক্ট ক্ষুদ্র সরণ, তাহলে সেখানে একটা কার্য পেলাম। আবার একবার এরকম করলাম, করতে করতে কি হবে, পুরোটা পেয়ে যাব, ঠিক আছে? তার মানে কি, ডাব্লিউ অ্যাকচুয়ালি মেন ফর্মুলা হচ্ছে কি, ইন্টিগ্রেশন এফ ডট টিএস। ইন্টিগ্রেশন কোথা থেকে, ইনিশিয়াল থেকে ফাইনাল, পুরোটা। তাহলে এটাই হচ্ছে কি মেন, আমি ইনিশিয়াল ফাইনাল এখানে দিচ্ছিও না,
তাহলে মেন যে ফর্মুলা তাহলে কি দাঁড়াচ্ছে, এটাই হচ্ছে কি প্রকৃত ফর্মুলা, যে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এফ ডট ডিএস, ইন্টিগ্রেশন এফ ডট ডিএস। তাহলে এখানে আমাকে কি জানতে হবে যে ডাব্লিউ, এখানে আমাকে কি জানতে হবে যে এফ হচ্ছে কি, এফ হচ্ছে প্রযুক্ত বল। তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো আমরা করব না, ঠিক আছে, এগুলো হচ্ছে কি একটা বিশেষ, এগুলো হচ্ছে কি বিশেষ কন্ডিশন, ঠিক আছে, বিশেষ শর্তের জন্য এগুলো কাজে লাগে, কিন্তু এটা হচ্ছে কি সব সময়, ঠিক আছে। এটাকে আমি লিখতে পারি ভ্যালিড ফর এভরি কন্ডিশন, এরকম লিখে দিচ্ছি, ঠিক আছে, সমস্ত কন্ডিশনের জন্য এটা কাজে লাগছে। তাহলে আমরা কি লিখবো, এফ হচ্ছে কি প্রযুক্ত বল, প্রযুক্ত বল, আর ডিএস হচ্ছে কি বলের প্রয়োগ বিন্দুর, প্রয়োগ বিন্দুর কি বললাম সরণ, বলের প্রয়োগ বিন্দুর সরণ। এফ হচ্ছে প্রযুক্ত বল আর ডিএস হচ্ছে কি বলের প্রয়োগ বিন্দুর সরণ। হলো, এফ হচ্ছে প্রযুক্ত বল আর হচ্ছে কি ডিএস হচ্ছে বলের প্রয়োগ বিন্দুর সরণ, ব্যাস হয়ে গেছে। এবারে দেখ আমি কিছু কিছু কন্ডিশন লিখছি, ঠিক আছে। ফার্স্ট নাম্বার 1, যদি প্রযুক্ত বল ধ্রুবক হয়, মানে যে বলটা প্রয়োগ করেছি সেটা হচ্ছে কি ধ্রুবক হয়। আমি কি করে বুঝবো যে বলটা হচ্ছে ধ্রুবক, কি করে বুঝবো? যেমন আমি একটা বল লিখছি, তোদেরকে বলতে হবে যে এই বলটা কনস্ট্যান্ট কিনা। যেমন একটা লিখলাম 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ নিউটন। এই বলটা ধ্রুবক না পরিবর্তনশীল বল? এই বলটা ধ্রুবক না পরিবর্তনশীল বল? এই বলটা হচ্ছে কি ধ্রুবক না পরিবর্তনশীল বল? বলটাকে দেখে কি মনে হচ্ছে বল? এক্স অক্ষ বরাবর এর মান হচ্ছে 2 নিউটন, মাইনাস ওয়াই অক্ষ মানে ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর এর মান হচ্ছে কত 3 নিউটন, জেড অক্ষ বরাবর 4 নিউটন। তাহলে মানগুলো তো ঠিকই আছে, সময়ের সাথে সাথে বা অবস্থানের সাথে সাথে মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে এটা হচ্ছে কি ধ্রুবক বল, এটা হচ্ছে কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। আমি আরেকটা বল নিলাম এফ ইজিক্যালস টু 2x প্লাস 1i ক্যাপ প্লাস 3y জে ক্যাপ প্লাস 4k। এই মানটা, এই বলটা কি কনস্ট্যান্ট না হচ্ছে পরিবর্তন হচ্ছে? পরিবর্তন হবে। কি রকম দেখ পরিবর্তন? আমি ধরো এটা হচ্ছে কি স্থানাঙ্ক আঁকলাম, আমি এক্স অক্ষ বরাবর যদি 1 একক যাই তাহলে এখানে হবে কত 2 প্লাস 1 মানে 3। এক্স অক্ষের যদি 2 পয়েন্টে যাই তাহলে এখানে মান হবে কত 5, তাই না? তার মানে কি অবস্থানের সাথে সাথে মানটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি ভ্যারিয়েবল মানে পরিবর্তনশীল বল, পরিবর্তনশীল বল। এই বলটা কিসের উপর নির্ভর করছে বলতো? অবস্থানের উপরে, তাই না? আরো একটা হতে পারে, যেমন এ ফিজিক্যালস টু 2t মাইনাস 1 i ক্যাপ প্লাস 4t জে ক্যাপ প্লাস 3t স্কোয়ার কে ক্যাপ। এই বলটা বল, এটা কি হবে? এটাও পরিবর্তনশীল। এটা কিসের সাথে সাথে পরিবর্তন? সময়ের সাথে সাথে। তাহলে আমাকে বুঝতে হবে কোনটা পরিবর্তনশীল বল আর এটা হচ্ছে কি কোনটা ধ্রুবক বল। এটা হচ্ছে পরিবর্তনশীল বল। এগুলো কিন্তু আমি ডান সাইডে আকার টেনে লিখে রেখেছিলাম, পরিবর্তনশীল বল, ঠিক আছে, এটা হচ্ছে কি পরিবর্তনশীল বল, ঠিক। হয়েছে? তাহলে এগুলো আমি দেখালাম যে
বলটা হচ্ছে কি ধ্রুবক না পরিবর্তনশীল। তাহলে যদি ধ্রুবক হয়, কোনো বল যদি ধ্রুবক হয়, তাহলে কৃতকার্য আমরা কি লিখি? ডাব্লিউ ইজিক্যালস টু কি লিখছি? ডাব্লিউ ইজিক্যালস টু ইন্টিগ্রেশন এফ ভেক্টর ডট ডিএস ভেক্টর, নাকি না? এফ ভেক্টর ডট ডিএস ভেক্টর। তাহলে এখানে কে কনস্ট্যান্ট? এফ, বলটা কনস্ট্যান্ট না, তাহলে কি হবে? এফ ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, নাকি না? ডট থাকবে কিন্তু এখানে ডিএস। ডিএস এর ইন্টিগ্রেশন মানে কি? ডিএস এর ইন্টিগ্রেশন মানে ধর বস্তুটা এখানে ছিল, সেটা এখানে চলে গেছে, তার মানে কি এটা হচ্ছে কি এর ইনিশিয়াল, হচ্ছে ফাইনাল। আমরা কি করব? এর এর হচ্ছে কি মোট সরণ। মোট সরণ মানে কি? ইন্টিগ্রেশন ডিএস করা মানে কি? ডিএস প্লাস ডিএস প্লাস ডিএস মানে কি? সরণগুলোকে আমি যোগ করে করে কি পাবো? মোট সরণ। মোট সরণ মানে কি? ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত যেটা, তাই না? ইনিশিয়াল থেকে ফাইনাল, তার মানে কি এস হবে। তার মানে কি হলো? এফ ভেক্টর ডট এস ভেক্টর। তাহলে এটা অ্যাকচুয়ালি কখন এলো বলতো? এটা অ্যাকচুয়ালি হলো কখন? যখন বলটা ধ্রুবক। ঠিক আছে, বল যখন ধ্রুবক হবে তখন এফ ভেক্টর ডট এস ভেক্টর, না হলে কিন্তু হবে না। তাহলে আমি যখন কোথাও কার্য বার করতে যাব, আমাকে কি বার করতে, আমাকে আগে দেখতে হবে কি যে বলটা দেওয়া আছে সেটা ধ্রুবক না পরিবর্তনশীল। যদি ধ্রুবক হয়ে যায় তাহলে আমি চোখ বন্ধ করে এটা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে যদি প্রযুক্ত বল ধ্রুবক, এবার আমি এখানে ডট প্রোডাক্ট ইউজ করতে পারি কি রকম? যে ডট প্রোডাক্ট ইউজ করতে পারি এফ এস কি হবে? কস থিটা। ধর বস্তুটা হচ্ছে কি এটা, এই বস্তুটা এটা, এর উপরে এফ বল প্রয়োগ হয়েছে, তার জন্য বস্তুটা এখান থেকে সরে গিয়ে এখানে গেছে। ঠিক আছে, এখানে গেছে, তাহলে এর হচ্ছে কি এটা ইনিশিয়াল, এটা ফাইনাল। তাহলে এতটা, এটা হলো কি এস ভেক্টর, আর এটা হলো কি এফ ভেক্টর। এফ ভেক্টর কিন্তু সবসময় এটাই কাজে লাগছে, এফ ভেক্টর সবসময় এটাই কাজে লাগছে। এদের মধ্যে কোণ হচ্ছে কত? থিটা। এদের মধ্যে কোণ কত হচ্ছে? থিটা। সব জায়গায় বস্তু যখন এখানে আছে তখনও এর উপরে প্রযুক্ত বল F, বস্তু যখন এখানে কোথাও আছে প্রযুক্ত বল F, বস্তু যখন এখানেও আছে তখনও প্রযুক্ত বল F। তাহলে W কে আমি লিখছি দেখ কেমন ভাবে, যে আমি একবার লিখতে পারি কি, চল আগে এটা টোকা টোকা হয়ে গেছে, এখানে আমি দুটো লাইন করব তারপরে দেখাবো। এফ এস কস থিটা যদি প্রযুক্ত বল ধ্রুবক হয়। এখান থেকে আমি দুটো কন্ডিশন কেমন করছি দেখ, এটাকে আমি দুভাবে লিখতে পারি। কিরকম? ডাব্লিউ ইজিক্যালস টু আমি লিখলাম এফ ব্র্যাকেটের মধ্যে এস কস থিটা, আরেকবার লিখলাম ডাব্লিউ ইজিক্যালস টু এফ কস থিটা ইন্টু এস, এফ কস থিটা ইন্টু এস। তাহলে এখানে আমি দেখাবো কিরকম, দেখ বস্তুটা যে এস কস থিটা আর এফ কস থিটার মানে কি দাঁড়াচ্ছে। ঠিক আছে, ধর বস্তু এটা, এই বস্তুটার উপর প্রযুক্ত বল এফ, এটা এফ, বস্তুটার সরণ এখান থেকে এখানে হয়েছে, এটা হচ্ছে থিটা। বল এফ এর দুটো উপাংশ হয়, একটা হচ্ছে কি এদিকের উপাংশ কত? এফ কস থিটা, আর একটা হচ্ছে কি এফ সাইন থিটা। তাহলে এখানে এখানে আমি যে লিখে রেখেছি না, যে এফ কস থিটা ইন্টু এস মানে কি? সরণ। এটাকে আমি কি লিখতে পারি? ডাব্লিউ। এটাকে আমি কি লিখতে পারি? ডাব্লিউ সমান কি লিখতে পারি? সরণ গুণিতক কি লিখবো? সরণের অভিমুখে বল, সরণের অভিমুখে বল, সরণের অভিমুখে বলের উপাংশ বলতে পারি বা বল বলতে পারি, সরণের অভিমুখে বল। তাহলে যদি সরণ দেওয়া থাকে আর সরণের অভিমুখে বল দেওয়া থাকে তাহলে আমি কার্য পাবো। ঠিক একই রকম ভাবে দেখ, এখানে আমি যদি বলি যে এটা তো বস্তু, এর হচ্ছে এটা সরণ, এটা হচ্ছে কি বল, তাহলে আমি যদি
সরণের দুটো উপাংশ করি, সরণের যদি দুটো উপাংশ করি তাহলে কি হবে, এদিকে হচ্ছে কত, এই দিকের উপাংশটা কত হবে, এটা যদি এস হয় এই দিকের উপাংশটা কত হবে এস কস থিটা, আর বলের সঙ্গে লম্ব বরাবর এই দিকের উপাংশটা কত হবে এস সাইন থিটা, তাই না? তাহলে এস কস থিটা হচ্ছে কি বলের অভিমুখে সরণ, নাকি না? তাহলে আমি কি লিখতে পারি, বল গুণিতক বলের অভিমুখে সরণ, হ্যাঁ কি না, অভিমুখে সরণ। তাহলে এই দুটোকে আমরা মানে হচ্ছে বিভিন্ন কন্ডিশনে ইউজ করতে পারি, যে কোথাও সরণ দেওয়া আছে তাহলে সরণের অভিমুখে বল, বল দেওয়া আছে বলের অভিমুখে সরণ, তাহলে হবে। তোদের বইতে সংজ্ঞা কি দেওয়া আছে, এটাই বইতে যেটা সংজ্ঞা দেওয়া আছে এটাই, কোনো বস্তুর উপর বল প্রয়োগ হলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ হয় তাহলে তাকে বলা হয় কি বস্তুটি কার্য করেছে। চল তোরা লিখবি কি, বইতে লিখবি ছায়া প্রকাশনের বই, এবার আমি বলবো কি পেজ, পেজ নাম্বার 273, ঠিক আছে, পেজ নাম্বার 273 কি লিখবি, কার্যের সংজ্ঞা, সংজ্ঞা যদিও পড়ছে না পরীক্ষাতে এমসিকিউ, তবুও সংজ্ঞা তোরা হচ্ছে কিভাবে লিখবি, খাতাতে লিখবি পেজ 273 কার্যের সংজ্ঞা, ব্যাস পেজ 273 কার্যের সংজ্ঞা। কি লেখা আছে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বলটির অভিমুখে যদি বস্তুটির সরণ ঘটে, দেখ বলটির অভিমুখে বস্তুর সরণ, বলটির অভিমুখে যদি বস্তুটির সরণ ঘটে তবে বলা হয় প্রযুক্ত বল কার্য করেছে, এবং প্রযুক্ত বল এবং সরণের গুণফলই কৃতকার্যের পরিমাণ। তোরা লিখবি কি প্রযুক্ত বল ও প্রযুক্ত বল ও বলের অভিমুখে সরণের গুণফল, বইতে এটা লিখে নেবে, প্রযুক্ত বল ও বলের অভিমুখে সরণ, প্রযুক্ত বল ও বলের অভিমুখে সরণ, প্রযুক্ত বল ও এখানে বলের অভিমুখে সরণ, এইখানে লিখতে হবে বলের অভিমুখে সরণ, প্রযুক্ত বল ও বলের অভিমুখে সরণের গুণফলকে কৃতকার্য বলে। তবে কিন্তু এখানে প্রযুক্ত বলটা কি হওয়া উচিত, ধ্রুবক হওয়া উচিত, প্রযুক্ত বলটা ধ্রুবক হওয়া উচিত। কে কৃতকার্য বলে, ব্যাস হয়ে গেছে, আর কিছু না, কৃতকার্য বলে। তাহলে কার্য একটা কি রাশি হবে, স্কেলার রাশি, কার্য একটা কি রাশি হবে, স্কেলার রাশি। কেন, ডট প্রোডাক্ট করে আসছে না, কার্য হচ্ছে কি, কার্য একটা স্কেলার রাশি, স্কেলার রাশি। আমরা জানি দুটো ভেক্টর যখন ডট প্রোডাক্ট হয় তখন তার রেজাল্ট কি আসে, স্কেলার, আর দুটো ভেক্টর যখন ক্রস প্রোডাক্ট হয় তখন তার রেজাল্ট কি আসে, ভেক্টর। তাহলে এখানে বল একটা স্কেলার, সরণ একটা বল একটা ভেক্টর, সরণ একটা ভেক্টর, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট স্কেলার। আচ্ছা কার্যের একক কি হবে, সিজিএস একক, এসআই একক, সিজিএস একক কি হবে, সিজিএস একক হবে কি আর্ক, আর্ক, আর এসআই একক হচ্ছে কি, এসআই একক হচ্ছে জুল, 1 জুল সমান কত আর্ক, 1 জুল সমান 10⁷ আর্ক। কিভাবে আসছে, এই দেখ 1 জুল মানে কি বল আর সরণ, 1 জুল কখন বলবো, 1 জুল কিভাবে বলবো, যে কোনো বস্তুর উপরে ধরো 1 নিউটন বল প্রয়োগ হলো, এই বস্তুটার উপরে 1 নিউটন বল প্রয়োগ হলো, তার জন্য বস্তুটার সরণ কত হয়ে গেল 1 মিটার, তাহলে কার্য আমি কত লিখবো 1 নিউটন গুণিতক 1 মিটার, এটাকে বলবো কি জুল, তাই না, এটাকে কি বলবো জুল বলবো। মানে কোনো বস্তুর উপরে 1 নিউটন বল প্রয়োগ হলে যদি বস্তুটি 1 মিটার সরণ হয় তাহলে তার কার্য হবে কি 1 জুল। কোনো বস্তুর উপরে আমি 1 নিউটন বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলে কি হবে, ওই বলের অভিমুখে যদি 1 মিটার সরণ হয় তাহলে সেটা কি হবে 1 জুল। তাহলে 1 নিউটন 1 জুল মানে কি 1 নিউটন ইন্টু 1 মিটার, এটাকে আমি আর্গে করতে চাই, 1 নিউটন মানে কত ডাইন, 10⁵ ডাইন, 1 নিউটন মানে 10⁵ ডাইন, 1 মিটার মানে কত 100 সেন্টিমিটার, হয়ে গেল কত 10⁷ ডাইন ইন্টু সেন্টিমিটার মানে আর্ক, 1 জুল মানে
10⁷ আর 1 জুল মানে হচ্ছে কত 10⁷ আর কার্যের মাত্রা কি পড়বে কার্যের মাত্রা দেখ কার্য মানে কি বল ইনটু সরণ কার্য মানে বল ইনটু সরণ বলের হচ্ছে মাত্রা কি বলের মাত্রা ml (10⁻²) বলের মাত্রা কি ml (10⁻²) লিখিসনি কার্যের মাত্রা হচ্ছে কি বলের মাত্রা মানে কি ml (10⁻² ইনটু সরণ আছে m তো হবে কত ml² (10⁻²) শক্তি হচ্ছে কি কার্য করার সামর্থ্যকে কি বলে শক্তি বলে কার্য করার সামর্থ্যকে শক্তি বলে এই জন্য শক্তিরও মাত্রা কি হবে কার্যের যা মাত্রা শক্তিরও তাই মাত্রা কার্যের যা একক শক্তিরও তাই একক ঠিক আছে তো শক্তি যে কোনো ধরনের শক্তি যদি বলি আমি যদি বলি যে তাপ শক্তিরও একক আমরা কি বলবো জুল আসবে ঠিক আছে ধরো বলা গতি শক্তি তারও একক কি আসবে জুল আসবে আর্গ আসবে স্থিতি শক্তি ঠিক আছে যে কোনো ধরনের শক্তি ঠিক আছে যে কোনো ধরনের শক্তির একক এবং মাত্রা কি হবে যে কোনো ধরনের শক্তির একক ও মাত্রা সমান কি হবে সমান হবে কি কার্যের একক এবং মাত্রা কার্যের একক এবং মাত্রার সঙ্গে কি হবে সমান হবে কার্যের একক এবং মাত্রার সঙ্গে সমান হবে এবার লেখ যেটা আমি লিখলাম যে ধ্রুবক বলের ক্ষেত্রে আচ্ছা এখানে লিখবো কি ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য কৃতকার্য ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য কৃতকার্য কোথায় হচ্ছে আমরা দেখবো ঠিক আছে কোথায় কোথায় হচ্ছে কখন আমরা বলবো যে কৃতকার্য ধনাত্মক কখন বলবো যে কৃতকার্য ঋণাত্মক নেগেটিভ ওয়ার্ক হচ্ছে কখন বলবো যে কোনো ওয়ার্কই হচ্ছে না বল প্রয়োগ হলে এবং সরণ হলেই যে কৃতকার্য হবে এমনও নয় কেন বল প্রয়োগ হচ্ছে সরণ হচ্ছে আচ্ছা কোথায় হবে না দেখাচ্ছি তাও ঠিক আছে দেখ প্রথমে যে আমরা যে ডাব্লিউ যেটা লিখেছিলাম যে ধ্রুবক বলের ক্ষেত্রে যদি আমি লিখি ধ্রুবক বলের ক্ষেত্রে ডাব্লিউ ইজিক্যালস টু আমরা কি লিখি এফ ডট এস মানে কি এফ এস কস থিটা তার বস্তুটার উপরে এদিকে হচ্ছে কি বল প্রয়োগ হয়েছে এফ তার জন্য বস্তুটা সরণ হয়েছে এদিকে ঠিক আছে এটাই হচ্ছে কি সরণ তাহলে বল এবং সরণের মধ্যে যে কোণ এই কোণটা 90° থেকে ছোট এই কোণটা হচ্ছে কি 90° থেকে ছোট প্রথম কথা নাম্বার 1 যদি থিটা লেস দ্যান 90° হয় তাহলে cos থিটা পজিটিভ হবে না নেগেটিভ হবে পজিটিভ হবে ঠিক আছে কেন অল সাইন ট্যান বল এবং সরণের মধ্যে কোণ কোথা থেকে কোথায় হতে পারে 0 মিনিমাম ঠিক আছে যদি একই দিকে হয়ে যায় ধরো এটা হচ্ছে কি ধরো বস্তুটা সরল বল বস্তু সরণের দিকে হতে পারে আরো বেশি কোণ 30 হতে পারে 60 হতে পারে 90 হতে পারে 120 হতে পারে 150 হতে পারে সবচেয়ে বেশি 180 হতে পারে
যদি বল এদিকে হয়ে যায় তখন আমি ওই কোণ নেব কেন, তখন তো আমি এটা নেব, তাই না? মানে কোণ কোথা থেকে কোথায় হতে পারে, 0 থেকে 180। অ্যাকচুয়ালি দুটো ভেক্টরের মধ্যে কোণ কিন্তু সবসময় কত হয়, 0 থেকে 180 হয়। 180-র বেশি কোনো কোণ হবে না ভেক্টরের মধ্যে। তাহলে যখন থিটার মান 90 ডিগ্রি থেকে কম হচ্ছে, তখন কোণটা হচ্ছে কি ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে। আর আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ হয়। তো কি হবে, যদি থিটা যদি লেস দেন 90 ডিগ্রি হয়, তার মানে হচ্ছে কি কস থিটা কি হবে, পজিটিভ। কস থিটা হবে কি পজিটিভ, তাহলে ডাব্লিউ হবে কি, ডাব্লিউ হবে কি পজিটিভ। ঠিক আছে, ডাব্লিউ হবে কি, ডাব্লিউ হবে কি পজিটিভ। তাহলে আমরা কি লিখবো, যখন না, দেখছি ফার্স্ট কন্ডিশন এটা বলেছি, ঠিক আছে, ফার্স্ট কন্ডিশন চলছে। এখন কি লিখবো, যে যদি প্রযুক্ত বল ও সরণের মধ্যে, অবশ্যই বলের প্রয়োগ বিন্দুর সরণের মধ্যে কোণ সূক্ষ্ম কোণ হলে, লিখে দিচ্ছি সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণের ইংরেজি কি, কি জানিস? সূক্ষ্ম কোণের ইংরেজি অ্যাকিউট অ্যাঙ্গেল। ঠিক আছে, অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যাকিউট, এসইউটি, অ্যাকিউট অ্যাঙ্গেল, কিউট নয় অ্যাকিউট। ঠিক আছে, হ্যাঁ অ্যাকিউট অ্যাঙ্গেল। যদি প্রযুক্ত বল এবং বলের প্রয়োগ বিন্দুর মধ্যে কোণ সূক্ষ্মকোণ হয়, তবে কৃতকার্য কি হয়, ধনাত্মক হয়, তাই না? কৃতকার্য ধনাত্মক হয়। কৃতকার্য কি হয়, ধনাত্মক হয়। সেকেন্ড, যদি এই হচ্ছে কোণটা 90 ডিগ্রি হয়ে যায়, সেকেন্ড কন্ডিশন, যদি কোণটা কি হয়ে যায়, 90 ডিগ্রি হয়ে যায়, এফ ভেক্টর আমি লিখে দিচ্ছি কি এখানে থিটা সমান 90 ডিগ্রি, তাহলে কি হবে বল, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রির মান কত, 0। কস 90 ডিগ্রির মান কত, 0। তার মানে কি হবে, যে বস্তুর উপর বল প্রয়োগ হচ্ছে, সরণও হচ্ছে, কিন্তু প্রযুক্ত বল এবং সরণের মধ্যে কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে সেখানে কৃতকার্য কত হবে, 0। এবং এই অবস্থায় এই বলটাকে কি বলে, কার্যহীন বল বলে। কি বলে, এফটাকে কি বলে, কার্যহীন, কার্যহীন বল। মানে এই বলটা কোনো কার্য করছে না, ওয়ার্কলেস ফোর্স, ওয়ার্কলেস ফোর্স। ওয়ার্কলেস ফোর্সের উদাহরণ কিরকম আমি দিচ্ছি দেখ। ধর তোরা তো জানিস, ক্লাস 10-এ হয়তো পড়েছে, 9-এ হয়তো পড়েছিস যে এই লোক একজন যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে, ঠিক আছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এর ওজন, এর উপরে প্রযুক্ত বল কি কি হচ্ছে বলতো, এর উপরে প্রযুক্ত বল কি কি হচ্ছে, এর উপরে প্রযুক্ত বল হচ্ছে এর ওজন, এর ওজন কত mg, আর ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠকে কি বলবে, লম্ব বল n। ঠিক আছে, লম্ব বল n। এখানে দেখ সরণ কত, এদিকে, তাহলে এখানে আমি যদি বলি যে এর ওজন, ওজনও তো কি হচ্ছে, এর উপরে একটা তো প্রযুক্ত বল। ঠিক আছে, কোনো বস্তুর ওজনও কিন্তু তার উপরে একটা প্রযুক্ত বল, পৃথিবী দ্বারা প্রযুক্ত বল। তো এখানে অভিকর্ষ বলের দ্বারা কৃতকার্য কত হবে, 0। এখানে অভিকর্ষ বল কি কাজ করবে, 0 কার্য করবে। ঠিক আছে, তাহলে কি বলবো, অনুভূমিক, অনুভূমিক রাস্তা দিয়ে কোনো ব্যক্তি হেঁটে গেলে, হেঁটে গেলে অভিকর্ষ বল দ্বারা, অভিকর্ষ বল দ্বারা
কৃতকার্য কি হবে? কৃতকার্য কি হবে? শূন্য হবে। কৃতকার্য কি হবে? শূন্য হবে। অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য শূন্য হবে। লোকটার উপরে কত কার্য করছে, ঠিক আছে? আমি যদি বলি অভিকর্ষ বল তো একটা প্রযুক্ত বল, সেই প্রযুক্ত বলটা কার উপরে লাগছে? প্রযুক্ত বলটা লাগছে লোক ব্যক্তির উপরে। তাহলে এই বলটা ওই লোকটার উপরে কত কার্য করছে? শূন্য। আরো একটা হতে পারে, যেমন যদি কোনো বস্তু বৃত্তপথে ঘুরে, আর বৃত্তপথে ঘুরছে, এখানে বৃত্তপথে ঘুরছে, এই অবস্থায় দেখ, যদি আমি বলি যে যদি কোনো বস্তু বৃত্তপথে ঘোরে না, তাকে তাকে বৃত্তপথে ঘোরার জন্য সবসময় ওর কেন্দ্রের দিকে একটা বল প্রয়োগ হয়। ওটাকে কি বলে? কি বল বলে? অভিকেন্দ্র বল বলে, ঠিক আছে? তাহলে সবসময় তার কেন্দ্রের দিকে একটা বল কাজ করবে। যখন বস্তুটা এখানে থাকবে তার কেন্দ্রের দিকে একটা বল কাজ করবে, যখন বস্তু এখানে থাকবে তার কেন্দ্রের দিকে একটা বল কাজ করবে, এখানে যখন থাকবে তার কেন্দ্রের দিকে বল কাজ। তাহলে বলতো অভিকেন্দ্র বল একটা ধ্রুবক বল না পরিবর্তনশীল বল? কেন? মানটা কিন্তু সবসময় ঠিক আছে, কিন্তু দিক দিক আলাদা হচ্ছে, ঠিক আছে? এখানে তোরা যখন পড়বি যে অভিকেন্দ্র বলের মানটা ঠিক আছে, কিন্তু দিকটা সবসময় কি হচ্ছে? তোরা বলবি সবসময় কেন্দ্রের দিকে হচ্ছে। সবসময় কেন্দ্রের দিকে নিয়ে কথা নয়, আগে ছিল এরকম দিক, পরে হয়েছে এরকম, পরে হয়েছে এরকম, দিক পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? তো আমরা কি করব, যে বস্তুটা ধর এখান থেকে এইটুকু গেল, তার জন্য সরণ কত? ডিএস এদিকে। তাহলে বল এখানে কি হচ্ছে? এদিকে, ক্ষুদ্র সরণ এদিকে। বল এবং সরণের মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। আবার যখন এখানে বস্তুটা এলো, তখন বল এদিকে, ক্ষুদ্র সরণ এদিকে, তখনও বল এবং সরণের মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। প্রত্যেকটা জায়গাতে আমি দেখ এফ ডট ডিএস, এফ ডট হচ্ছে কি এস তো ব্যবহার করতে পারবো না, কেন কি এখানে বলটা ধ্রুবক বল নয়। কিন্তু এখানে কি দেখছি, যে প্রত্যেকটা কন্ডিশনে বল এবং যে ছোট সরণ ডিএস তার মধ্যে কোণ কত হচ্ছে? 90 ডিগ্রি। বৃত্তপথে যখন কোনো বস্তু ঘোরে, তার সরণ এবং বেগের অভিমুখ কোন দিকে হয়? বৃত্তের স্পর্শক বরাবর। ওই জন্য আমরা কি, কোনো বস্তুকে যদি আমরা ঘোরাতে ঘোরাতে ছেড়ে দিই, সে কোন দিকে যায়? ওই স্পর্শক বরাবর চলে যায়, ঠিক আছে? তাহলে বৃত্তপথে যখন কোনো বস্তু ঘোরে, তার সরণ এবং বেগ সবসময় কি হয়? স্পর্শক বরাবর হয়। আর বল কি হয়? সবসময় কেন্দ্র বরাবর হয়। তাহলে বস্তু যেখানেই থাকুক না কেন বৃত্তপথে, তার সরণ হবে স্পর্শক বরাবর, বল হবে কেন্দ্র বরাবর। তাহলে বল এবং সরণের মধ্যে কোণ হবে কত? 90 ডিগ্রি। তাহলে কৃতকার্য হবে কত? শূন্য। তাহলে কৃতকার্য শূন্য হতে পারে আরো একটা কন্ডিশনে, যেমন এখানে একটা দেওয়াল আছে, ঠিক আছে? আর এই লোকটা গিয়ে কি করছে? এখানে গিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে নয়, এই লোকটা গিয়ে এখানে কি করছে? বল প্রয়োগ করছে দেওয়ালের উপরে, ঠিক আছে? দেওয়ালের উপরে কি করছে? বল প্রয়োগ করছে। কিন্তু দেওয়ালটা কি গতিশীল? দেওয়ালটার কি কোনো সরণ হচ্ছে? হচ্ছে না। দেওয়ালটার কোনো সরণ হচ্ছে না। এখানে বল আমি ধরলাম 1000 নিউটন বল প্রয়োগ করেছে, কিন্তু এর তো সরণ হচ্ছে না। এস এস কত? এস হচ্ছে কত? 0। এস কত হচ্ছে? 0। তাহলে কি হবে? ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ ডট এস, মানে এফ এস কস থিটা, এস এর মান 0। তাহলে কি হলো? তাহলে কৃতকার্য কখন শূন্য হতে পারে? কৃতকার্য দুটো কন্ডিশনে শূন্য হতে পারে। এক, যে আমি বল প্রয়োগ করছি কিন্তু বলের সরণ হচ্ছে না, মানে বলের প্রয়োগ বিন্দু সরণ হচ্ছে না। দুই, আমি বল প্রয়োগ করছি, বলের সরণ হচ্ছে, কিন্তু বল এবং সরণের মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এই দুই কন্ডিশনে কিন্তু কৃতকার্য শূন্য হতে পারে। একে কার্যহীন বল বলে। কার্যহীন বল তোদের উদাহরণ আছে, সংজ্ঞা পেজ নাম্বার 274, ঠিক আছে? আচ্ছা, এখানে আরো একটা জিনিস লিখতে হবে। আচ্ছা লেখ, আমি লিখে দিচ্ছি কার্যহীন বল, এইটারই নিচে লিখে দিবি, ঠিক আছে? এইখানে যেটা চলছে, ঠিক আছে? কার্যহীন বল, কার্যহীন বল উদাহরণ, কার্যহীন বলের সংজ্ঞা লিখছে। কার্যহীন বল
কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলে, কোনো বস্তুর উপরে বল প্রযুক্ত হলে যদি 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 দিয়ে হাইফেন দিয়ে নিচে লিখবি 1 নাম্বার। যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ না হয়, 1 নম্বরে কোনো বস্তুর উপর বল প্রয়োগ হলে যদি লিখে হাইফেন দিয়ে 1 নম্বর, বলের প্রয়োগ বিন্দুর সরণ না হয়, তারপরে 2 নম্বরে লিখবি কি, বলের প্রয়োগ বিন্দুর সরণ, আচ্ছা 2 নম্বরের আগে লিখবি অথবা বলে, অথবা 2 নম্বরে কি লিখবি, বলের প্রয়োগ বিন্দুর সরণ প্রযুক্ত বলের সহিত লম্বভাবে হয়। বলের প্রয়োগ বিন্দুর সরণ প্রযুক্ত বলের সহিত লম্বভাবে হয়, ঠিক আছে। তারপরে এবার নিচে লিখবি কি, এই দুই ক্ষেত্রে প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য শূন্য হয়। প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য কি হয়? শূন্য হয়। প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য শূন্য হয়, একে কার্যহীন বল বলে। একে কার্যহীন বল বলে। একে কি বলে? কার্যহীন বল বলে। আচ্ছা, কার্যহীন বলে। আমার থার্ড কন্ডিশন এখনো হয়নি। কি ছিল তাহলে? কোণ কত হয়ে গেছে? প্রথমে 0 থেকে 90 থেকে কম, ঠিক আছে, 0 এবং 90-র মধ্যে প্রথম কন্ডিশনে। দ্বিতীয় কন্ডিশনে হচ্ছে কি, কোণটা 90। তৃতীয় কন্ডিশনে কি লিখবো তাহলে? কোণটা কি হবে? 90 থেকে বড়। এটা যদি হয় cos থিটার মান কি চলে আসে? নেগেটিভ। স্থূল কোণ না, cos থিটার মান নেগেটিভ চলে আসে। তাহলে তোরা লিখে নিতে পারবি এটাই। যদি আমি এটাইকে এখানে লিখে দেবো, যদি প্রযুক্ত বল ও বলের প্রয়োগ বিন্দুর মধ্যে কোণ কি হবে, এখানে লিখবো কি, কোণটা স্থূল কোণ হয়। স্থূল কোণ হয়, তবে কৃতকার্য কি হয়? ঋণাত্মক। কৃতকার্য কি হয়? ঋণাত্মক। বুঝছে? কৃতকার্য কি হয়? ঋণাত্মক। যেমন এখানে হচ্ছে কি, বস্তু আছে, এই বস্তুটার উপর প্রযুক্ত বল এদিকে, আর বস্তুটার সরণ হচ্ছে কোন দিকে? এদিকে। তাহলে এখানে হচ্ছে কি, সরণ এদিকে আর বল এদিকে, তাহলে কোণটা হচ্ছে কি 90 থেকে বেশি। তাহলে এক্ষেত্রে কৃতকার্য কি হবে? ঋণাত্মক। এরকম হতে পারে, আমি যেভাবে দেখালাম এরকম হতে পারে। বস্তুর উপরে এদিকে বল প্রয়োগ করছি কিন্তু সরণ হচ্ছে এদিকে, হতে পারে? হতে পারে না? দেখ, এই দেখ, তোকে কে বললো যে এই বস্তুর উপরে শুধু এই বলটাই কাজ করছে? আরো অনেক বল কাজ করতে পারে। যেমন একটা ট্রাক চলছে, লরি চলছে এদিকে, তুই টানছিস এদিকে, পেছনের দিকে, প্রযুক্ত বল এদিকে, সরণ এদিকে, কোণ তাহলে কত? 180 ডিগ্রি। তাহলে কিন্তু cos 180 ডিগ্রির মান কত? -1। cos 180 ডিগ্রির মান কত? -1। এখানে ডাব্লু কত হবে? নেগেটিভ আসবে না? ডাব্লু নেগেটিভ আসবে, ঠিক আছে। এখানে ডাব্লু কি হবে? নেগেটিভ আসবে। এবার আমরা এক এক করে বিভিন্ন রকমের অঙ্ক করব, দেখা যাক কি কি অঙ্ক হয়। ফার্স্ট চলে দেখি কি আছে। একটি বস্তুর উপর প্রযুক্ত বল দেওয়া আছে কত? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ নিউটন।
একটি বস্তুর উপর প্রযুক্ত বল কত দেওয়া আছে এটা, বস্তুটি প্রথমে এক্স অক্ষ বরাবর 4 মিটার এবং পরে ওয়াই অক্ষ বরাবর 2 মিটার গেলে গেলে বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য কত। এখানে সরণ আগে বার করতে হবে, ঠিক আছে, সরণ আগে বার করতে হবে। প্রথমে কন্ডিশন, প্রথমে আমি বলছি কি যে এখানে যে বলটা দিয়েছে এটা ধ্রুবক বল না পরিবর্তনশীল বল, ধ্রুবক বল। তাহলে প্রথমে লিখে দিবি কি ডাব্লিউ ইজিক্যালস টু আসবে এফ ডট এস। আর যদি পরিবর্তনশীল বল হতো তাহলে আমরা কি লিখতাম, ডাব্লিউ ইজিক্যালস টু ইন্টিগ্রেশন এফ ডট ডিএস। বোঝা গেল কি দুটোর মধ্যে পার্থক্য। যদি ধ্রুবক বল হয় তাহলে এটা, পরিবর্তনশীল বল হলে এটা, যেন এটা যেন একদম ক্লিয়ার ভাবে মাথায় থাকে, তাহলে অঙ্ক ইজি হয়ে যাবে যাই অঙ্ক দিক না। এখানে আমাকে কি দেওয়া আছে, এফ তো দেওয়া আছে, এস চাই, বল এস কত হবে, তোরা নিজেরাই বল এস কত হবে। প্রথমে এক্স অক্ষ বরাবর 4 মিটার, পরে ওয়াই অক্ষ বরাবর 2 মিটার। কিভাবে হবে সরণ, 4 ভেক্টর, বস্তুটা প্রথমে এক্স অক্ষ বরাবর 4 মানে কি 4 আই ক্যাপ, পরে ওয়াই অক্ষ বরাবর 2 মানে কি 2 জে ক্যাপ। তাহলে মোট কত, এই ভেক্টর প্লাস এই ভেক্টর। রুট ওভার কেন করব, আমি তো ভেক্টরে রাখছি, মান মান তো নিচ্ছি না, মান নিচ্ছি না, আমি ভেক্টরই রাখছি। একটা ভেক্টর 4 আই ক্যাপ আর একটা ভেক্টর 2 জে ক্যাপ। এদের মধ্যে এখন কোণ কত আমার তাও না জানলেও চলবে। ত্রিভুজ সূত্র তো এই ভেক্টরটা কত হবে, 4 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ, হ্যাঁ কি না। হ্যাঁ, আমি যদি মান বার করতে যাই তখন আমি কি করবো, রুট ওভার 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। আমার তো মান এখানে, আমি তো ডট প্রোডাক্ট করবো। বোঝা গেল কি। আমরা যখন এরকম করতাম যে এই বরাবর 3 গেছে, এই বরাবর 4 গেছে, তখন হচ্ছে 3 আর 4, যদি বলি দূরত্ব কত গেছে তাহলে 3 প্লাস 4 7, যদি বলি সরণ কত গেছে তাহলে কি হবে, রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। ওটা সরণের মান, আর আমরা এটা কি করছি, সরণ ভেক্টর, ঠিক আছে, সরণ ভেক্টর। তাহলে এস কত হবে, এস হবে, এস হবে কত, 4 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ। একক কি মিটার, বলের একক কি আছে নিউটন। তাহলে কার্য এলে কি আসবে, কার্য এলে জুলে আসবে, নিউটন মিটার করে কিসে আসবে, জুলে আসবে। এই পর্যন্ত হলো, এরপরে আমাদেরকে ডট প্রোডাক্ট করতে হবে সোজা। টিউশন আছে এরপর কেমিস্ট্রি। তোদের কেমিস্ট্রিতে জৈব রসায়ন শুরু হয়েছে, শুরু হয়েছে হয়নি, ক্লাস 11এও আছে। হুম, sp3 sp2 হয়েছে। NH3 বল নাইট্রোজেনের এ কি, হ্যাঁ sp3 আর বল নাইট্রোজেনের লোন পেয়ার কটা আছে, হুম, একটু কিভাবে ক্যালকুলেট করছিস, এভাবে হিসাব করিস।
আচ্ছা, এসও টুর এস এর কটা লোন পেয়ার? লোন পেয়ার আর হচ্ছে সংকরায়ন দুটো। হুম, লোন পেয়ার ইজিক্যালস টু ভ্যালেন্স ইলেকট্রন, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস বন্ড নাম্বার বাই 2। হিসাব করে দেখ এবার ঠিক আসছে কিনা। নাইট্রোজেনের কটা ভ্যালেন্স ইলেকট্রন? 5টা। 5 মাইনাস কটা বন্ড করেছে? 3টে, বাই 2 কত হলো? 5 থেকে একটা লোন পেয়ার, তাহলে এর হচ্ছে এ কি হবে? শঙ্করায়ন sp3 কিভাবে হচ্ছে? চল আমি দেখাচ্ছি, দেখ সিগমা বন্ড প্লাস লোন পেয়ার মিলে যদি 2 হয় sp, সিগমা বন্ড প্লাস লোন পেয়ার মিলে যদি 3 হয় sp2, সিগমা বন্ড প্লাস লোন পেয়ার মিলে যদি 4 হয় তাহলে হবে sp3। ঠিক আছে, চল এখানে দেখাচ্ছি সি ও এইচ ডবল বন্ড ও এইচ আছে। এখানে অক্সিজেনের হচ্ছে এ কি হবে? অক্সিজেনের সংকরায়ন, এইটার তোরা তো রেজোনেন্স শিখিস নি, রেজোনেন্স তাহলে পারবে না। হ্যাঁ NH3 তাহলে হচ্ছে কি হলো? NH3 sp3 হচ্ছে সিগমা কটা? 3টে, লোন পেয়ার একটা, মোট মিলে 4টে। চলে SO2 এর এস বল কত হচ্ছে? SO2 এর এস হচ্ছে হ্যাঁ SO2 হুম, সালফার কটা বন্ড এরকম করে, এরকম করে। আচ্ছা এখানে লোন পেয়ার কত হবে? লোন পেয়ার হবে কি ভ্যালেন্স ইলেকট্রন কটা সালফারের? 6 হচ্ছে, 6 10 2 8 6, 6টা, 6 মাইনাস কটা বন্ড হয়েছে? 4টে, বাই 2 এক, মানে একটা লোন পেয়ার আর সিগমা বন্ড দুটো, তাহলে লোন পেয়ার একটা আর সিগমা বন্ড দুটো, তাহলে মোট মিলে কত হচ্ছে? 3টে। তাহলে এটা কি হবে? sp2। sp2 তুই sp3 বলছিস কিভাবে? ফর্মুলাটা বল। অভ্যন্তরীণ হুম 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 হুম, তো সেটাতে করতে কি আসছে না? 6 কার?
সালফারের অভ্যন্তরীণ ইলেকট্রন, আর অক্সিজেনের দুটো কিসের জন্য? বন্ড বন্ড। আচ্ছা, মানে মোট কটা করেছে? কিন্তু প্রবলেম হচ্ছে এখানে যে অক্সিজেন ডবল বন্ড করে আছে, তখন কি হবে? এটা ঠিক আছে, আমার ঠিক ছিল sp2, আমার ফর্মুলাতে ঠিক আছে। চল এবার চলে আসছে, তাহলে কৃতকার্য কি হবে? হ্যাঁ ঠিক আছে, W is equals to F dot S, 2I plus 3J minus 4K dot 4I plus 2J। চল এটা ডট প্রোডাক্ট করে বল কত আসছে। ডট প্রোডাক্ট করে কি আসবে এটাকে? আই এর সঙ্গে আই 4 দিয়ে 8, জে এর সঙ্গে জে 3 দিয়ে 6, কে তো নেই, মাইনাস -4 নয়, এখানে +0 কে ছিল, তাহলে 0 আর 4 মাল্টিপ্লাই হলে কত হবে? 0, তার মানে কি হবে? 14 জুল। কি হবে? 14 জুল। তাই তো, 14 জুল। ওকে, হলো এবার। একটি 10 কেজি ভরের বস্তুকে, একটি 10 কেজি ভরের বস্তুকে, ঠিক আছে, একটি 10 কেজি ভরের বস্তুকে এখান থেকে ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দেওয়া হলো কত উচ্চতা থেকে? 50 মিটার উচ্চতা থেকে। একটি 10 কেজি ভরের বস্তুকে 50 মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো, হয়েছে? ব্যক্তি দ্বারা কৃতকার্য কত হবে? ব্যক্তি দ্বারা কৃতকার্য কত হবে? না, ব্যক্তি দ্বারা বলছি না, অভিকর্ষ দ্বারা কৃতকার্য। ব্যক্তি দ্বারা একটু তোদের বুঝতে অসুবিধা হবে, পরে বলছি। অভিকর্ষ দ্বারা কৃতকার্য কত হবে? কি হবে? আমাকে দেখতে হবে কি অভিকর্ষ বল কোন দিকে কত কাজ করছে, তাই তো? দেখ, অভিকর্ষ বল কত? mg, mg, m মানে কত? 10, g মানেও 10, কত হচ্ছে? 100 নিউটন। তাহলে বলটা কোন দিকে? বস্তুর উপরে, এই নিচের দিকে। বলটা কোন দিকে? এই নিচের দিকে, 100 নিউটন। বেশ, আর বস্তুটা সরণও কোন দিকে হচ্ছে? এই দিকে, 50 মিটার। তাহলে বল যেদিকে, সরণ সেদিকে। তাহলে কৃতকার্য কত হবে? 100 গুণিতক 50 কত হবে? 5000 জুল। ঠিক আছে, 5000 জুল। এম ভরের বস্তু ভূপৃষ্ঠে পড়ে আছে, তাকে কোনো ব্যক্তি এই উচ্চতায় তুললো, ঠিক আছে, কোনো ব্যক্তি এই উচ্চতায় তুললো, তাহলে ব্যক্তির দ্বারা কৃতকার্য কত হবে? আগেরটা টোকা হয়ে যাক, এটা টুকে নে সবাই। বলছি, ওটাই তো প্রশ্নটা, আগে ওটা হয়ে যাক, তারপরে এটা বলছি। সরণটা বস্তুর উপরে প্রযুক্ত বল mg হবে না, এখানে অন্য কিছু হবে। দেখাচ্ছি দেখাচ্ছি কত হবে প্রযুক্ত বল, বস্তুর উপরে প্রযুক্ত বল। কৃতকার্য কার দ্বারা সেটা দেখা দরকার, কৃতকার্য কার দ্বারা সেটা দেখা দরকার। এটা টোকা হয়ে গেছে, এটা হ্যাঁ বলছি। এম ভরের বস্তুকে লেখ, এম ভরের বস্তুকে
বস্তুকে এইচ উচ্চতায় তুলতে কত কৃতকার্য করতে হবে? কত কৃতকার্য করতে হবে? বুঝছে, কত কৃতকার্য করতে হবে। কত কৃতকার্য করতে হবে, এখানে হচ্ছে কি বস্তুটাকে খুব ধীরে ধীরে তুলতে হবে যেন এর গতিশক্তি না চলে আসে, ঠিক আছে? তাহলে এবার আমাকে দেখতে হবে কি, দেখ বস্তুটা এখানে আছে, এর ওজন কত এমজি। আমি যদি একে তুলতে চাই আমাকে কত বল দিতে হবে? উপরের দিকে এমজি, উপরের দিকে এমজি। আমি তুলতে চাইছি না, তাহলে কমসে কম তো আমাকে তো উপরের দিকে আগে এমজি বলটা দিতে হবে, এমজি। এবার বলবি যে এমজি বল দিলে উঠবে কিভাবে? এটাও সমান এটাও সমান, উঠবে কিভাবে? একে তো বেশি দিতে হবে। এই বলটা এমন দেওয়া হয় যে প্রায় এমজি, এর চেয়ে যদি একটুও বেশি হয়ে যায় তাহলে একটা ত্বরণ চলে আসবে। মানে কন্ডিশনটা এমন যে প্রত্যেকটা জায়গাতে ব্যালেন্স করে করে চলবে। মানে এটার ওজন ধরো কত, 100 নিউটন, তো আমি 100 নিউটনই বল দিলাম, খুব মানে এর থেকে 100 নিউটনের থেকে জাস্ট একটু বেশি, তাতে করে এর যেন কোনো ত্বরণ না আসে, মানে এই বস্তুটার যেন কোনো ত্বরণ না আসে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কি ওই বস্তুটা প্রত্যেকটা যে আমি পয়েন্টে উঠে যাব এই ওজনের সাথে ব্যালেন্স করে বল দিয়েই উঠতে হবে। তার মানে কি আমি পুরো পুরো জার্নিটাতে কি বলতে পারি, এই বস্তুটার উপরে ব্যক্তিটা কত বল দিয়েছে? উপরের দিকে এমজি। পুরো পুরো হচ্ছে যাত্রাপথে ব্যক্তিটা কত বল দিয়েছে? উপরের দিকে এমজি, এর ওজনের সমান। এখানে তোদের মনে হচ্ছে যে এমজি নিচের দিকে উপরের দিকে, তাহলে উঠবে কিভাবে? এমজি নিচের দিকে যেটা আছে উপরের দিকে সমান মানের বল খুব অল্প ধরো বেশি দেওয়া হয়েছে, ফলে কি হবে, এটা খুব ধীরে 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 উপরে উঠবে যাতে করে কোনো ত্বরণ না আছে। কন্ডিশনটা এরকম আমি দিয়েছি। নিচে এমজিটা হচ্ছে কি ওজন। তাহলে আমাকে কি বলেছে, কত কৃতকার্য করতে হবে? কাকে কৃতকার্য করতে হবে? কোনো যে যে কাজ করছে বহিস্থ সংস্থা, কোনো ব্যক্তি বা কোনো যন্ত্র। তাহলে কি হচ্ছে, উপরের দিকে প্রযুক্ত বল হচ্ছে এমজি, তাহলে উপরের দিকে প্রযুক্ত বল হচ্ছে এমজি, সরণ হচ্ছে কত, এইচ। এটাই হচ্ছে কি কৃতকার্য। এটা তোদের চেনা চেনা লাগছে, এমজিএইচ। এমজিএইচ কোথাও পড়েছিস? এমজিএইচ কে বলে স্থিতিশক্তি, অভিকর্ষীয় স্থিতিশক্তি। এই যে একটা বস্তুকে আমি আস্তে আস্তে এখান থেকে নিয়ে গেলাম এমজি বল দিয়ে, তার জন্য যে কৃতকার্যটা হলো, এই কৃতকার্যটা কি হবে, এই বস্তুটা কি হবে, স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে, এমজিএইচ। ঠিক আছে, বেশ। এই পর্যন্ত থাকছে, পরে আছে এখান থেকে কিছু অঙ্ক হবে। আর এটা হচ্ছে যতটা হলো আজকে প্রথম কার্যের ধারণা দিয়ে হলো, এটা একবার পড়ে আসিস আর সামনের গুলো রিভিশন করতে থাকিস। বেশ, কার্য আর শক্তি চ্যাপ্টার চলছিল, ঠিক আছে, কিছু কিছু জিনিস পড়িয়েছিলাম। তো কার্য শক্তি চ্যাপ্টারে কিছু কনসেপ্ট আমি ধরো বলছি, একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, বল কার কার মনে হয় যে স্থিত ঘর্ষণ বল কি কোনো কার্য করবে? কি বললাম, কি করে স্থিত ঘর্ষণ কখন কাজে লাগে? বস্তু তো স্থির আছে, তাহলে সরণ তো হচ্ছে না, তো কার্য কি করে হবে? স্থিত ঘর্ষণ কখন কাজ করে? যখন বস্তু স্থির থাকে, তার মানে তো কোনো সরণ নেই, তার মানে কৃতকার্য কি হবে? কিন্তু আমি আজকে দেখাবো যে স্থিত ঘর্ষণ বল কার্য করছে। কখন? স্থিত ঘর্ষণ আগের বারে বলেছিলাম যে বল প্রয়োগ হচ্ছে কিন্তু বস্তুর কোনো সরণ হচ্ছে না, তখন কার্য শূন্য।
স্থিত ঘর্ষণের বল আগে আসেনি আগের ক্লাসে, স্থিত ঘর্ষণের বল। আচ্ছা বল, প্রথমে আমি দেখাচ্ছি একটা জিনিস, ধরো এটা একটা দেওয়াল আছে, চল কিছু কিছু জিনিস বলছি, দেখ এক এক করে দেখবি কি আসছে। এটা একটা দেওয়াল আছে, আহ এই লোকটা এই লোকটা কি করছে, দেওয়ালটাকে 200 নিউটন বল দিয়ে ঠেলছে, বুঝছে? কৃতকার্য কত হবে? 0, কেন কি দেওয়াল কোনো সরণ হচ্ছে না, ঠিক আছে, হলো তো? তাহলে দেওয়ালের কোনো সরণ হচ্ছে না, বেশ। এবারে দেখ, এটা একটা ট্রাক আছে, এখানে একটা লোক আছে, যে কি করছে, একে এইদিকে এইদিকে বল দিচ্ছে কত, 200 নিউটন। আর এই ট্রাকটা যাচ্ছে স্থির অবস্থা থেকে 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে, স্থির। বলে এখানে কার্য হবে না, হবে না, এই দেওয়ালটা তো সরছে না কোনো। এখানে আমি যদি দেখি লোকটার কিন্তু, আমরা কি জানি যে কার্য কাকে বলে, কার্য হচ্ছে কি বল গুণিতক বলের প্রয়োগ বিন্দুর সরণ, ঠিক আছে? বলের প্রয়োগ বিন্দুর সরণ। এখানে বলের প্রয়োগ বিন্দু কোনটা, এই দেওয়ালে বল প্রয়োগ হয়েছে, এই দেওয়ালটার কি কোনো সরণ হয়নি? গাড়ি তো যাচ্ছে। আমি দেখবো কি ভূপৃষ্ঠে দাঁড়িয়ে যে দেওয়ালটা এখানে ছিল কতটা চলে গেছে, ঠিক আছে? কিভাবে গেছে আমার দেখার দরকার নেই, সরণ মোড হয়েছে এখানে, এখানে সরণ হয়েছে। তাহলে এখানে হচ্ছে কি বল আছে, এবং বলের প্রয়োগ বিন্দু মানে কি, এই দেওয়ালের উপরে বল প্রয়োগ হচ্ছে, দেওয়ালটা। তারা এখানে প্রশ্ন দিয়ে দেবে যে গাড়িটা হচ্ছে স্থির অবস্থা থেকে কি হচ্ছে, চলতে শুরু করেছে, চলতে শুরু করে, তাহলে কি হবে, 2 সেকেন্ডে কৃতকার্য কত হবে? 2 সেকেন্ডে কৃতকার্য, তাহলে আমি কি করব, 2 সেকেন্ডে এই গাড়িটা কতটা যাবে, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ কত, প্রথমে তো স্থির ছিল, হাফ, এ কত 2, টি কত 2 তার স্কোয়ার, তাহলে কত হচ্ছে 4 মিটার। হ্যাঁ, প্রথমে দাঁড়িয়ে ছিল, পরে কত 4 মিটার গেছে 2 সেকেন্ডে, তাহলে 4 মিটার যদি যায় তাহলে এর সরণ কত, 4 মিটার। দেওয়ালটা তাহলে কি হবে, আমি যদি মাটিতে দাঁড়িয়ে দেখি তাহলে এখান থেকে 4 মিটার সরে গেল, বল কত, 200 নিউটন, তাহলে 4 মিটার সরে গেছে, তাহলে কৃতকার্য কত হবে, ডাব্লিউ ইজিক্যালস টু এফ, এফ মানে কত 200, আর সেই বলের অভিমুখেই কৃতকার্য কত, সরণ হচ্ছে কত 4, তাহলে হবে কত 800 জুল। বোঝা গেল কিনা? 800 জুল হচ্ছে কি এখানে কৃতকার্য, হয়েছে? 800 জুল হচ্ছে কি কৃতকার্য, 800 জুল হচ্ছে কৃতকার্য, হয়েছে? এবারে যখন আমরা বলি কি যে কোথাও যদি ইন্টিগ্রেশন থাকে, ধরো ওয়াই ডিএক্স, এই ইন্টিগ্রেশন মানে কি বোঝায় বলতো, ওয়াই আর এক্স এর যে গ্রাফ, ধরো এটা যদি লেখচিত্রটা এরকম হয়, তাহলে আমি যদি এখানে লিমিট নেই, মানে এখানে লিমিট ধরো নিলাম কিছু একটা, তো তার মধ্যে যে ক্ষেত্রফলটা চলে আসে সেটা কি বোঝায়, এই ইন্টিগ্রেশনের মান বোঝায়। ইন্টিগ্রেশন মানে কি বোঝায়, ক্ষেত্রফল, এরিয়া আন্ডার কার্ভ। আর ডেরিভেটিভ মানে কি বোঝায়, স্লোপ, নতি, তাই তো? তাহলে যদি ওয়াই ডিএক্স মানে কি বোঝায়, যে ওয়াই আর এক্স এর মধ্যে যে গ্রাফ, সেটার হচ্ছে কি নিচের ক্ষেত্রফল। তাহলে আমি যদি যদি বলি কৃতকার্য ডাব্লিউ ইজিক্যালস টু ইন্টিগ্রেশন এফ ডট ডিএস, ঠিক আছে, এফ ডিএস। তো এবারে কি হয়, প্রত্যেকটা বিন্দুতে আমি যদি দেখি, ধরো এটা এটা ধরো রাস্তা, ধরো আমি এখানে ধরো ফোর্স যেটা হয়েছে সেই দিকে সরণ, তাহলে এখানে কৃতকার্য, এখানে যেদিকে ফোর্স সেদিকে সরণ,
এরকম করে যদি আমি প্রত্যেকটাতে করি তাহলে কি হবে, এফ ডিএস এফ ডিএস এফ ডিএস করে এরকম করে ইন্টিগ্রেশন আসবে। তো এখানে আমরা কি করব যে এফ এবং এস এর যদি গ্রাফ হয়, এফ আর এস এর যদি গ্রাফ হয়, তাহলে এটা হচ্ছে কত গ্রাফ, তাহলে এই গ্রাফের নিচের ক্ষেত্রফল কি আসবে, এফ এস গ্রাফের নিচের ক্ষেত্রফল কি আসবে, কার্য। এফ হাইফেন এস লেখচিত্রের বা বল সরণ, লিখে দেবো বল সরণ লেখচিত্রের নিচের ক্ষেত্রফল সমান কি আসবে, কৃতকার্য। এটা বোঝা গেছে কিনা, কৃতকার্য। বল সময় লেখচিত্রের নিচের ক্ষেত্রফল হচ্ছে কি কৃতকার্য, কৃতকার্য। তাহলে এখান থেকে কিছু কোশ্চেন করা যেতে পারে, বল সময় লেখচিত্রের নিচের ক্ষেত্রফল হচ্ছে কৃতকার্য, কোশ্চেন করা যেতে পারে। বইতে দুটো কোশ্চেন আছে, একবার দেখে নিই ওই দুটো কোশ্চেন, তারপরে এই লেখচিত্র দিয়ে অঙ্ক করাচ্ছে। যেমন পেজ নাম্বার 276, 276-এ দুটো অঙ্ক আছে যেগুলো এইচএসে পড়েছে আগে, 5 এবং 6, 5, 6, 7 এই তিনটে কোশ্চেন করবো এখন, ঠিক আছে, 5, 6, 7 এটা এটা লিখে নিই আগে। তাহলে বল সরণ লেখচিত্রের নিচের ক্ষেত্রফল হচ্ছে কৃতকার্য। হয়ে গেছে, বেশ। 5 নম্বর অঙ্কটা দেখ, পেজ নাম্বার 276, ছায়াপ্রকাশনী বই আছে। কি বলেছে অঙ্কটা পড়ে দেখ। বলেছে যে একটি কণার উপরে 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, তাহলে বলটা কত বলেছে, 5i প্লাস 2j, 5i প্লাস 2j প্লাস 3k নিউটন, এই বলটা প্রয়োগ হয়েছে। আগে দেখে নেবো কি বলটা কি ধ্রুবক বল না পরিবর্তনশীল বল, আগের দিন বলেছিলাম ধ্রুবক বল, তাহলে এই বলটা হচ্ছে কি ধ্রুবক বল, ধ্রুবক বল। তাহলে যখনই ধ্রুবক বল হবে তাহলে কৃতকার্যের ফর্মুলা আমি চট করে লিখে নেবো কত, এফ ডট এস, ধ্রুবক বল হলে এটা হবে, ঠিক আছে। তাহলে এফ আমার কাছে আছে, এস কি বলেছে, কণাটি বল প্রযুক্ত হয়, কণাটি কি হচ্ছে 2, 3, 5 বিন্দু থেকে এই বিন্দু গেছে, তাহলে প্রথমে ইনিশিয়াল বিন্দুটা কোথায় ছিল, 2, 3, 5, আর ফাইনাল কোথায় গেছে, ফাইনাল গেছে 12, 15, 8, 12, 15, 8, বেশ। এটা হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে ফাইনাল। যদি দুটো বিন্দু দেওয়া থাকে তাদের সরণ আমরা কি বার করি, কিভাবে, ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত, তাহলে আমরা সরণ কিভাবে হয়, সরণ বার করার জন্য সহজ পদ্ধতি হচ্ছে, যদি দুটো বিন্দু থাকে তাহলে কিভাবে বার করবি, ফাইনাল বিন্দু থেকে ইনিশিয়াল বিন্দু বাদ দিবি। ফাইনাল মানে কত, 12, এর এক্স কত 12, এর এক্স কত 2, 12 থেকে 2 গেলে কত হচ্ছে 10, 10 আমি নাহলে ভেঙে ভেঙে লিখছি, 12 থেকে 2 গেলে কত 12 মাইনাস 2 আই ক্যাপ প্লাস, অ্যাকচুয়ালি এটা ভেক্টর চ্যাপ্টারে করা হয়েছে, এটা ফাইনাল পজিশন ভেক্টর, ইনিশিয়াল পজিশন ভেক্টর। ফাইনাল পজিশন ভেক্টরটা কত 12i প্লাস 15j প্লাস 8k, ইনিশিয়াল পজিশন ভেক্টরটা কত 2i প্লাস 3j প্লাস 5k। আর সরণ কি হয় না, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল থেকে ইনিশিয়াল বাদ দিলে কি আসবে আলটিমেট, 12 থেকে 2 বাদ যাবে আই থাকবে, 15 থেকে 3 বাদ যাবে জে থাকবে, 15 মাইনাস 3, 15 মাইনাস 3 জে ক্যাপ, আর কত হবে 8 মাইনাস 5 কে ক্যাপ, ঠিক আছে, 8 মাইনাস 5 কি হবে কে ক্যাপ, এটা হলো। এবারে এখান থেকে বাদ দিয়ে তাহলে কত হচ্ছে 10i, 10i প্লাস 12j, 10i প্লাস 12j প্লাস 3k, এটা হয়ে গেলে কি সরণ, হয়েছে সরণ। তাহলে কৃতকার্য কি হবে, w ইজিক্যালস টু এফ ডট এস, এবার তো ডট প্রোডাক্ট, এফ মানে কত 5i প্লাস 2j প্লাস 3k ডট
এস মানে এই যে পেয়েছি 10i প্লাস 12j প্লাস 3k। ডট প্রোডাক্ট কিভাবে হয়, আইর সঙ্গে আইর কম্পোনেন্ট আর আইর কম্পোনেন্ট গুণ করলে কত হবে, 5 10 50 গুণ করে 5 10 50 প্লাস এর জের সঙ্গে এর জে কত হবে, 12 দিয়ে 24, এর কে সঙ্গে 9, তাহলে কত হচ্ছে 9 4 13, এক থাকছে 5 2 7 থেকে 8, 83 একক কি হবে, জুল। 83 জুল, একদম ইজি অঙ্ক, বোঝা যাচ্ছে, অসুবিধা নেই। 6টা তোরা নিজেরা পেরে যাবি, 6টা কর এক্ষুনি সবাই, এটা করে নেওয়ার পরে 6টা না দেখে করবে, করে দেওয়া আছে, না দেখে করতে বলছি। 276 পেজ 6টা, একবার নিজেরা কর দেখি কি আছে। 6এর কোশ্চেনে এফ দেওয়া আছে, ধ্রুবক বল ওটা, তাই না। 6এর কোশ্চেনে দুটো বিন্দু না দিয়ে কি বলেছে বলতো, R1 আর R2 দিয়েছে, তাই না, ইনিশিয়াল আর ফাইনাল দিয়েছে। তো ওখানে সরণ কিভাবে হবে, ফাইনাল থেকে ইনিশিয়াল বাদ দিতে হবে, মানে R2 মাইনাস R1 করে দিতে হবে, তাই তো, R2 মাইনাস R1 করে দিলে হয়ে যাবে, এটা ইজি ছিল। এবারে 7এর যে কোশ্চেনটা কি বলেছে, 7এর কোশ্চেন বলেছে ধনাত্মক এক্স অক্ষ বরাবর এম ভরের একটি বস্তুর বেগ, ধনাত্মক এক্স অক্ষ বরাবর এম ভরের একটি বস্তুর বেগ, এম ভর, ভর কত এম, এটা 7এর কোশ্চেন। ধনাত্মক এক্স অক্ষ বরাবর এম ভরের একটি বস্তুর বেগ কত না, v is equals to a root over x, a root over x হয়েছে, যেখানে a হচ্ছে কি ধ্রুবক, a ধ্রুবক আছে, a আছে কি ধ্রুবক। এবারে কি বলেছে যে x সমান 0 থেকে x সমান l সরণ ঘটানোর জন্য বল দ্বারা কৃতকার্য কত হবে, ঠিক আছে। x সমান 0 থেকে x সমান l, x সমান 0 বলেছে একটা, একটা কি বলেছে x সমান l বলেছে একটা, বুঝেছে। এবারে কৃতকার্য তো বার করতে বলেছে, কৃতকার্য মানে আমরা কি লিখবো, যে ইন জেনারেল কৃতকার্যের ফর্মুলা কি হয় বল, মানে সেই ভুল করছিস, w is equals to integration f ডট ds, এটা হয় মানে হচ্ছে কার্যের, মানে হচ্ছে কার্যের হচ্ছে মেন ফর্মুলা। যদি বল ধ্রুবক হয় তবে f ডট s লিখি আমরা, এটা হচ্ছে কি ধ্রুবক নয়, ঠিক আছে, ধ্রুবক নয়। এখন কথা হচ্ছে আমাকে আগে এখান থেকে, এখানে দেওয়া আছে এটা কি v দেওয়া আছে, করবো কিভাবে, দেখ v দেওয়া থাকলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে তো আমার বল চাই না, বল চাই, বল কিভাবে আসবে, ভর ইন্টু ত্বরণ, আমার ত্বরণ দরকার। ভি আছে কত, a রুট ওভার এক্স, কিভাবে হবে এখানে ত্বরণ, ভি দেওয়া আছে, যদি ভি ইজিক্যালস টু কিছু টি দিয়ে থাকে, 2t স্কোয়ার প্লাস 3t এরকম থাকে, তখন ত্বরণ হলে ডিভি ডিটি হয়, কেন কি ভেলোসিটি হচ্ছে কি টাইমের ফাংশন। যদি ভি ইজিক্যালস টু ধরো 2x স্কোয়ার প্লাস এক্স এরকম কিছু, মানে এক্স দিয়ে থাকে, মানে বেগ যদি সরণ দিয়ে থাকে, তখন আমরা কিন্তু ডিভিডিটি করি না, তখন আমরা কি করি, তখন ত্বরণের ফর্মুলা কি করি, একটা ফর্মুলা, এইটাকে আমরা ত্বরণ কিভাবে করি, যখন হচ্ছে ভেলোসিটি হচ্ছে কি ফাংশন অফ এক্স হয়, দেখ আমি না ত্বরণকে যদি আমি লিখি ডিভি ডিটি আছে, তো এটাকে আমি করলাম ডিভি বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিটি, তাহলে দেখ ডিভি বাই ডিএক্স মানে কি, ভেলোসিটি কি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, দেখ ভেলোসিটি কি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ আমি করতে পারবো, আর ডিএক্স বাই ডিটি মানে কি ভেলোসিটি। ত্বরণের এটা একটা ফর্মুলা, এটা বলেছিলাম, ত্বরণের দুটো ফর্মুলা হয়, এরকম ত্বরণের দুটো ফর্মুলা হয়, একটা হচ্ছে কি ত্বরণের দুটো ফর্মুলা, একটা হচ্ছে কি a ইজ ইকুয়ালস টু ডিভি ডিটি সময় দিয়ে, আর একটা হয় কত a ইজ ইকুয়ালস টু ভি ডিভি
ডিএক্স, বেগ আর হচ্ছে কি বেগকে যদি আমি সরণের সাপেক্ষে ডেরিভেটিভ করি, এখানে সরণ এক্স আছে, এখানে সরণ কি আছে, এখানে সরণ এক্স দেওয়া আছে এই জন্য। তাহলে এখান থেকে আমাদের ত্বরণ কিভাবে আসবে, তোরা টুকেছিলিস? এই তো এখানে ফর্মুলা লিখে নিয়েছি, ওগুলো আর লেখার দরকার নেই, এটা মনে রাখলেই হবে। তাহলে ত্বরণ কি আসবে বল, এ আসবে কত, ভি ডিভি ডিএক্স, তাই তো, ভি ডিভি ডিএক্স। তাহলে এ সমান কত হবে, ভি এর মান কত, এ রুট ওভার এক্স, ভি এর মান কত। আচ্ছা এটার না ত্বরণ আগে থেকে না এ দেওয়া ছিল, এই জন্য ত্বরণটাকে আমি এক কাজ করছি, ত্বরণটাকে আমি ক্যাপিটাল এ নিয়ে নিচ্ছি, ঠিক আছে, ক্যাপিটাল এ, এটা হচ্ছে ত্বরণ, কেন কি আগে থেকে স্মল এ আছে না, এই জন্য ক্যাপিটাল এ নিয়ে নিচ্ছি ত্বরণটাকে, ক্যাপিটাল এ। বইতে বোধহয় স্মল এফ ধরা আছে, চল বইতে যেহেতু স্মল এফ ধরা আছে স্মল এফ ধরে নিচ্ছি, স্মল এফ, ত্বরণটাকে আমি স্মল এফ ধরছি। তাহলে ত্বরণ সমান কি হবে, ভি ডিভি ডিএক্স, চল এটাকে ডিভি ডিএক্স কর, ডেরিভেটিভ কর এক্স এর সাপেক্ষে, ভি ডিভি ডিএক্স চাই, এটা হচ্ছে কি ডিভি ডিএক্স চাই, কত হবে বল, ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে কত হবে, এ এক্স টু দি পাওয়ার হাফ আছে, এখানে বল এ হচ্ছে কি কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে, তাহলে এক্স টু দি পাওয়ার হাফের ডেরিভেটিভ কত হবে, উপরের যে পাওয়ার সেটা সামনে চলে আসবে, আর এক্স টু দি পাওয়ার কত হবে, হাফ মাইনাস ওয়ান, ঠিক আছে, হাফ মাইনাস ওয়ান মানে কত, মাইনাস হাফ, তাহলে কত হবে, এ বাই টু তো আছে, এটা এ বাই টু আছে, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কত হবে, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার হাফ, তার মানে কত হবে, এ বাই টু এক্স টু দি পাওয়ার হাফ মানে কত, রুট এক্স, বোঝা গেল কিনা বল, ডেরিভেটিভ করেছি দেখ পর 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 করে, ঠিক আছে, পর পর করে ডেরিভেটিভ করেছি, তাহলে মানটা বসিয়ে দিই এখানে, এফ তাহলে কত হচ্ছে, ভি ডিভি ডিএক্স, ভি কত দেওয়া ছিল, এ রুট ওভার এক্স, ডিভি ডিএক্স কত এলো, এ বাই টু রুট ওভার এক্স, এখান থেকে দেখ রুট ওভার এক্স কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে, এ স্কোয়ার বাই টু, ত্বরণ তো কনস্ট্যান্ট চলে এলো, ত্বরণ কনস্ট্যান্ট চলে এলো, ত্বরণ কি চলে এলো, কনস্ট্যান্ট, কেন কি এ তো ধ্রুবক আছে না, এ ধ্রুবক আছে, তার মানে এখানে ত্বরণটা কি চলে এসছে, ত্বরণ ধ্রুবক, তার মানে বল সমান কি হবে, এম এম ইন্টু ত্বরণ, বল সমান কি হবে, ভর ইন্টু ত্বরণ, ভর কত দেওয়া ছিল এম, ত্বরণ কত পেলাম, এ স্কোয়ার বাই টু, হয়ে গেল। তাহলে কোশ্চেনটা কি দাঁড়ালো, প্রথমে ছিল কি, বেগ দেওয়া ছিল এবং বেগটা সময়ের অপেক্ষক দেওয়া ছিল, মানে সময়ের উপরে নির্ভর করছে এমন ছিল না, বেগটা সরণের উপর নির্ভর করছিল। তাহলে আমাকে যদি বল পেতে হয় আমাকে কি করতে হবে, ত্বরণ বার করতে হবে, তাই না, ত্বরণ যদি পেয়ে যাই তাহলে বল ইন্টু ভর ইন্টু ত্বরণ করলে কি হবে, বল চলে আসবে, ভর ইন্টু ত্বরণ করলে কি চলে আসবে, বল চলে আসবে। তাহলে আমার এই জন্য বেগ দেওয়া ছিল, ত্বরণ চাইছিলাম, উদ্দেশ্যটা কি, বেগ দেওয়া আছে ত্বরণ, যেহেতু বেগটা সরণের উপর নির্ভর করছে তাহলে ত্বরণের ফর্মুলা কি হবে, ভি ডিভি ডিএক্স, ডিভি বাই ডিএক্স হলো। তাহলে কি হলো, ভি এর মান তো দেওয়া ছিল এ রুট ওভার এক্স, আর ডিভি ডিএক্সটা আমি আলাদা করে বার করে নিলাম, নিয়ে এখানে বসিয়ে দিলাম, দিতে করে কি দেখলাম, ত্বরণটা আসছে কত, এ স্কোয়ার বাই টু, এ তো ধ্রুবক ছিল তার মানে কি ত্বরণ এখানে ধ্রুবক আসছে, বল সমান কি হচ্ছে, ভর ইন্টু ত্বরণ, তার মানে বলটাও ধ্রুবক আসছে, বলটা কি আসছে, বলটাও ধ্রুবক আসছে। তাহলে বল যদি ধ্রুবক আসে তাহলে ক্রিয়াশীল বল হচ্ছে কত, ক্রিয়াশীল বল এখানে চলে আসছে কত, তাহলে তাহলে বল চলে আসছে কত, এফ সমান এম এ স্কোয়ার বাই টু, এটা হলো বল, বুঝছে। এবারে বল, এই বলটা কিন্তু ধ্রুবক, এই বলটা হচ্ছে কি ধ্রুবক, তাহলে এবার কি বলেছে, এখান থেকে এক্স সমান 0 থেকে এক্স সমান এল সরণ ঘটানোর জন্য কৃতকার্য, তাহলে এখানে সরণ কত হবে, এক্স সমান 0 থেকে যদি এক্স সমান এল যায় মানে কি সোজা একটা লাইন, এটা কত সরণ এল, তাহলে বল বল হচ্ছে কত, এফ এফ আছে কত, এম স্কোয়ার বাই টু ইন্টু এল, কৃতকার্য হয়ে যাবে এটাই, তাহলে কৃতকার্য কি হবে, কৃতকার্য হবে কি, বল ইন্টু সরণ, তাহলে বল কত এখানে, এম স্কোয়ার বাই টু ইন্টু এল। এবার বলবি এখানে কস থিটা থিটা কিছু হবে না,
যেদিকে যে বলটা যেদিকে কাজ করছে সেদিকেই সরণ cos 0 ডিগ্রি। ঠিক আছে, বলটা যেদিকে কাজ করছে সেদিকেই সরণ। বেশ, হ্যালো, বৃষ্টি হবে। হ্যাঁ, না বেশি বলবো না, দেখ এখানে দেখ কি বলছি। এটা হচ্ছে কি বল, এটা হচ্ছে কি সরণ। বল সরণ লেখচিত্রের নিচের ক্ষেত্রফল কি হবে, কৃতকার্য। এবারে ধর কোন একটা গ্রাফ না এরকম দেওয়া আছে, আর এটা এরকম দেওয়া আছে, এটা এরকম আছে দুটো, তো এর ওপরের একটা ক্ষেত্রফল আসবে। এই ক্ষেত্রফলটাকে আমি ধরে নিলাম A1, এই ক্ষেত্রফলটাকে ধরে নিলাম কত A2। তাহলে কৃতকার্য কত আসবে, কৃতকার্য আসবে A1 মাইনাস A2, মানে নিচের ক্ষেত্রফলটাকে আমরা কি নেই, নেগেটিভ নেই, আর উপরের ক্ষেত্রফলটাকে পজিটিভ নেই। এবার যেমন যেমন অঙ্ক থাকবে, যেমন আমি একটা দিচ্ছি এখানে দেখ, যে এটা হচ্ছে কি বল, হচ্ছে সরণ। ধর এরকম আছে প্রথমে, ঠিক আছে, এটা আছে কত 10 নিউটন, এটা হচ্ছে 20 নিউটন আছে। এদিকে আছে কত, এটা হচ্ছে কত না 2 মিটার, এটা হচ্ছে কত 5 মিটার, 5 মিটার। তাহলে এখানে কৃতকার্য কত হচ্ছে বার কর, কৃতকার্য কত হচ্ছে। হুম, বল সরণ লেখচিত্র দেওয়া আছে, কৃতকার্য বার করতে হবে। বল সরণ লেখচিত্র, তোরা এখনই ছুটি দিয়ে দিতে বলছিস, মাত্র 10টা বাজে। হুম? সকালে টিউশন ছিল 6:30 থেকে, 6:30 থেকে কি টিউশন ছিল, তারপরে 6:30 থেকে কটা, আচ্ছা। অশোক স্যার, অশোক স্যারের কাছে পড়িস না। দুভাবে করা যেতে পারে এখানে, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা আয়তক্ষেত্র ভাবা যেতে পারে। আর যদি একসঙ্গে করিস তাহলে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম। যদি আমি আমি দেখ কারো কারো ট্রাপিজিয়াম অসুবিধা হয়, এই জন্য আমি হচ্ছে কি করছি এটাকে একটা ত্রিভুজ একটা হচ্ছে আয়তক্ষেত্র দিয়ে করছি। এটা যদি বল যে এই পার্টটার ক্ষেত্রফল কত হবে, এই পার্টটার ক্ষেত্রফল হবে কত, হাফ ভূমি, ভূমি মানে কত এতটা 2, উচ্চতা কত 20, তাহলে 2 2 কেটে গেল, এটা হচ্ছে কত 20। আচ্ছা এটার ক্ষেত্রফল কত হবে, এটার ক্ষেত্রফল হচ্ছে কি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের কি হচ্ছে বাহু মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আমি যদি এটাকে নেই কি প্রস্থ, প্রস্থ হচ্ছে কত, এই দৈর্ঘ্যটা এটা কত হবে, এবারে 5। আমি যদি এখান থেকে এতটা দেওয়া আছে, এটা এই বিন্দুটা 5, এটা 3 3 হবে, 3, এইটা হচ্ছে কত 3, 3, আর হচ্ছে লম্ব এটা হচ্ছে কি দৈর্ঘ্যটা কত 20, তাহলে কত হচ্ছে 60, ঠিক আছে। তাহলে মোট কত হবে, তাহলে কৃতকার্য মোট কত হবে, এটা হচ্ছে কত 20, এটা হচ্ছে কত 60, তাহলে কত হচ্ছে 80। হ্যাঁ 80 হচ্ছে, 80 জুল হচ্ছে, 80 জুলই হচ্ছে, অসুবিধা নেই। হচ্ছে, নেক্সট কোশ্চেন একটা ট্রাপিজিয়াম দিয়ে যদি করি, এই দেখ বলছে ট্রাপিজিয়াম দিয়ে করতে, ট্রাপিজিয়ামের কি হয় ক্ষেত্রফল হাফ সমান্তরাল বাহুদের যোগফল। এটা এটা মানে কত, এটা হচ্ছে কত 3 প্লাস নিচের পুরোটা কত 5,
সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু তাদের মধ্যে হচ্ছে কি লম্ব দূরত্ব কত হচ্ছে 20। তাহলে এটা কত হচ্ছে 5 3 8, 8 আর এখানে 20, এটা 10 করে দিই, 8 10 এ 80। এটা হচ্ছে কত, এইটা কত, তাহলে এটাও তো 3। এটা হচ্ছে এখান থেকে এতটা 5, এটা ট্রাপিজিয়াম। এটা কত 3, এটা কত 5। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল 3 + 5 8, আর এদের মধ্যে লম্ব দূরত্ব 20। ঠিক আছে, নেক্সট কোশ্চেন একটা দিচ্ছি, দেখি কি হয় এটা, বল। এফ এস 5 মিটার আছে এখানে, এটা হচ্ছে কত 10। এখানে দেওয়া আছে এটা কত 7, এটা হচ্ছে কত 7, এই পয়েন্টটা হচ্ছে কত 7 মিটার। দশ মিটার। চল কৃতকার্য কত হচ্ছে করে ফেল। হ্যাঁ, খাতাগুলো নিয়ে নে তো, কৃতকার্য কত হচ্ছে বল। কি হবে, এই দেখ শোন, এখানে এটা যদি পুরোটার ক্ষেত্রফল বার করি কি হবে, হাফ ভূমি, ভূমি মানে কত এখানে 7, এটা হচ্ছে কত 7, হাফ ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা মানে কত 10, তাহলে কত হয়ে গেল, কত হবে 5, কেটে যাচ্ছে 2 দিয়ে কাটলে 5, 7 5 35। নিচেরটা কিভাবে হবে, এটা হাফ, ভূমি হচ্ছে কত 3, উচ্চতা কেন 10, কেন এটা তো আরো নিচেও যেতে পারে, এইভাবে হয় না, ঠিক আছে, কি বলছি শোন, নিচেরটা কত হবে, এই দেখ এই কোণটা যা হবে এটা তাই হবে, এই কোণটা যা হবে এটা তাই হবে তো, এটাকে আমি থিটা নিলাম, এটাকে আমি থিটা নিলাম, চল ট্যান থিটা করছি। এই টাইপের অঙ্ক এরকম করতে ট্যান থিটা করলে কি হচ্ছে, এখানে যদি ট্যান থিটা করি, লম্ব কত 10, ভূমি কত 2, 5 আর 7 এর মধ্যে ডিফারেন্স 2 না, তাহলে ট্যান থিটা করতে গেলে কি হবে, লম্ব মানে কত 10, ভূমি হচ্ছে কত 2। নিচে যদি ট্যান থিটা করি, এখানে কি হবে, এই লম্বটাই আমি বার করতে চাইছি তো, এটাকে আমি এক্স ধরে নিলাম, কেন 10 ধরবো কেন, এক্স, এটা আমি জানি না কতটা নিচে, এক্স লম্ব বাই ভূমি, ভূমি মানে কত 3, কত হচ্ছে দেখ 5, এক্স হচ্ছে কত 15, ঠিক আছে, এক্স হচ্ছে কত 15, তাহলে কি করবো এখানে, এক্স এর মান তাহলে এটা হচ্ছে নিচের দিকে কত এতটা, এটা হচ্ছে 15 কিন্তু, তাহলে হাফ ভূমি, হ্যাঁ হ্যাঁ, হয়েছে, তাহলে এটা কত হচ্ছে 15 × 3 = 45/2, হলে কত হবে 22.5, তাহলে মোট কৃতকার্য কত হবে 35 + 22.5, তাই তো 35 + 22.5, হ্যাঁ বলছিস কেন, 5, আমার আমার মুখ দেখে এত কনফিডেন্স হয়েছে, হ্যাঁ হবে, ঠিক আছে, চল এটা হচ্ছে কত 4, 4 থেকে 2 গেল 2, এটা হচ্ছে কত 1, 12.5, ঠিক আছে, 12.5 জুল।
12.5 জুল। ঠিক আছে, 12.5 জুল। ঠিক আছে, বিভিন্ন বল দ্বারা কৃতকার্য। আছে, বিভিন্ন বল দ্বারা কৃতকার্য। নাম্বার 1, টান বল দ্বারা কৃতকার্য। কিভাবে হচ্ছে দেখি, টান বল দ্বারা কৃতকার্য হয়েছে, টান বল দ্বারা কৃতকার্য। একটা কোশ্চেন দিচ্ছি যেখানে কি করব, যে এটা আছে, এটা চল এখানে এরকম করছি না, এটা হচ্ছে কত, এম ভরের বস্তু, এম ধর এটা নিচ্ছি কত, 10 কেজি। এম ভরের এটা হচ্ছে কত, এম হচ্ছে কত, 10 কেজি। 10 কেজি ভরের বস্তুকে আমি কি করছি, উপরের দিকে কি করলাম, ত্বরণ নিয়ে যাচ্ছি কত, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। কত, উপরের দিকে ত্বরণ হচ্ছে কত, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, উপরের দিকে ত্বরণ হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। স্থির অবস্থা থেকে নিয়ে যেতে শুরু করেছি। তাহলে প্রশ্ন হচ্ছে যে স্থির অবস্থা থেকে শুরু করে, ঠিক আছে, তাহলে 2 সেকেন্ড পরে পরে টান বল দ্বারা কৃতকার্য কত হবে, কত হবে, টান বল দ্বারা কৃতকার্য। এই কোশ্চেন দেখ কি হবে, টান বল দ্বারা কৃতকার্য কত হবে, পরিচয় বল, টান বল দ্বারা কৃতকার্য কি হবে, আগে বল টান বল কি হবে। এটা সুতো আছে, এখানে 10 কেজি ভরের বস্তু ঝোলানো আছে, এটাকে আমি 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে উপরের দিকে যদি তুলি, তাহলে সুতোতে টান কত হবে, বল কত হচ্ছে, সুতোতে টান বার কর। তো এখানে কি করতে হবে, কি কি বল কাজে লাগছে দেখে নি, কি কি বল কাজে লাগছে, উপরের দিকে টান টি, ঠিক আছে, টানটা সবসময় কি হবে, এই বস্তু থেকে সুতো বরাবর দূরের দিকে হবে। এর ওজন একটা আছে mg, mg কত হয়, m কত 10, g ও 10, 100 নিউটন। অভিকর্ষণ ত্বরণ কত, 100 নিউটন। তাহলে এখানে দুটো বল কাজে লাগছে, একটা উপরের দিকে, একটা নিচের দিকে। তাহলে ত্বরণ কোন দিকে, উপরের দিকে, তাহলে নিশ্চয়ই উপরেরটা বেশি, টিটা বেশি, টি মাইনাস কত হবে, 100 সমান, তাহলে কত হবে, এম এ, এম মানে কত, এম মানে হচ্ছে কত 10, এ মানে কত 2, এ 2, তাহলে কত হচ্ছে 20। ঠিক আছে, উপরের দিকে বল মাইনাস নিচের দিকে বল সমান কি হবে, মোট বল, মোট বল সমান ভর ইন্টু ত্বরণ। ভর কত 10, ত্বরণ হচ্ছে 2, তাহলে টি হবে কত 120, 120 নিউটন। তাহলে টান বল কত, 120 নিউটন। বেশ, বস্তুটা যদি 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে উপরে ওঠে, তাহলে 2 সেকেন্ড পরে কতটা উপরে উঠে যাবে, সরণটা, সরণ কত হবে, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে বল এখানে ইউটি স্থির অবস্থা থেকে হাফ, এ হচ্ছে কত 2, টি হচ্ছে কত 2 সেকেন্ড, 2 স্কোয়ার মানে কত হচ্ছে 4 মিটার। হয়েছে, তাহলে বলেছে কি টান বল দ্বারা কৃতকার্য, তাহলে বস্তুর ওপরে টান বলটা কোন দিকে, উপরের দিকে, টান বল উপরের দিকে কত 120 নিউটন, সরণ কত উপরের দিকে 4 মিটার,
তাহলে কৃতকার্য কত হবে? বল গুণিতক সরণ, একই দিকে হচ্ছে মানে cos 0 ডিগ্রি, মানে কত হবে? 480 জুল। বোঝা গেল টান বল দ্বারা কৃতকার্য কেমন হচ্ছে? টান বল দ্বারা কৃতকার্য cos 0 হবে না, টানও উপরের দিকে, যাচ্ছে উপরের দিকে, বল বল যেদিকে সরানো সেই দিকে। বল আর সরণের মধ্যে কোণ কত? 0 ডিগ্রি। বল আর সরণের মধ্যে কোণ হচ্ছে কত? 0 ডিগ্রি। বুঝছে? তাহলে এরকম যদি একটা কোশ্চেন দিয়ে দিই আমি ইন জেনারেল, কি কোশ্চেন, যে এম ভারের বস্তু আছে, এটা সুতোতে ঝোলানো আছে, একে আমি এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামাচ্ছি, এ ত্বরণ, ঠিক আছে, এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামাচ্ছি, টি সময় ধরে চললে টান বল দ্বারা কৃতকার্য কত হবে? কৃতকার্য টান বল দ্বারা কৃতকার্য বলেছে, টি সময় ধরে চলছে, স্থির অবস্থা থেকে কিন্তু এটাকে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে কি স্থির অবস্থা, স্থির অবস্থা থেকে শুরু, মানে সুতোতে ঝোলানো আছে, প্রথমে স্থির ছিল, এরপরে আমি কি করলাম, এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে, তাহলে টান বল দ্বারা কৃতকার্য কত হবে? টান বল দ্বারা কৃতকার্য, প্রথমে তো টান বলটা বার করতে হবে। কিভাবে হবে টান বল? এটা কি এম ভর, এর ওজন কোন দিকে? সবসময় এম জি, নিচের দিকে। সুতোতে টান কোন দিকে? উপরের দিকে। ত্বরণ কোন দিকে? নিচের দিকে। বল কি লিখবো? কে বেশি? এম জি। তাহলে কি হবে? এম জি মাইনাস টি সমান কি হবে? এম এ। আমার চাই কাকে? টি কে। তাহলে টি সমান কত হবে? এম জি মাইনাস এম এ। কার সমস্যা? অসুবিধা আছে এটা নিয়ে? অসুবিধা নেই, এম জি মাইনাস এম এ। চল, এবারে টি সময় ধরে চললে সরণ কত হবে? এস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ তো কত? 0, হাফ এটি স্কোয়ার। এখানে যেহেতু ত্বরণ এ দেওয়া আছে, সময়ও টি দেওয়া আছে, তাহলে এটাই হবে। তাহলে কৃতকার্য কত হবে? কৃতকার্য হবে বল ইন্টু সরণ। টান বল কোন দিকে? উপরের দিকে। বলটা কত? এম জি মাইনাস এম এ। বলটা কিন্তু উপরের দিকে, টান বল কোন দিকে? উপরের দিকে। সরণ কত? হাফ এটি স্কোয়ার। কিন্তু বল উপরের দিকে, সরণ নিচের দিকে, কোণ কত হবে? 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি। কত হবে? cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রির মান কত? -1। আর উত্তর কত আসবে? মাইনাস এম জি মাইনাস এম এ হাফ এটি স্কোয়ার, এরকম উত্তর আসবে টান বল দ্বারা কৃতকার্য। কিছু করিনি, এখানে শুধু কি আছে, নাম্বার না দিয়ে এম দেওয়া আছে, এ দেওয়া আছে, টি দেওয়া আছে। হ্যাঁ, ঠিক আছে, কিছু নেই না, যদি সিকোয়েন্সে বোঝা যায় বোঝা যাবে, আর যদি না সিকোয়েন্সে বুঝতে পারিস তখন কিন্তু কঠিন লাগবে, প্রথম থেকে যদি না জানা যায়। কঠিন, অবশ্যই কঠিন আছে। এমনি দিয়ে দেখবি কাউকে, বলবে কি হবে, টান বল দ্বারা কৃতকার্য, টান বলই বার করতে পারবে না, বহু স্টুডেন্ট আছে এখানে। ঠিক আছে, একটা হোমওয়ার্ক দেবো, দিয়ে ছুটি দিয়ে দেবো, ঠিক আছে, একটা টান বল দ্বারা কৃতকার্য তাহলে কমপ্লিট হয়ে যাবে। cos 180 ডিগ্রি কিসের জন্য? টান বল উপরের দিকে, সরণ নিচের দিকে, তাই না? টান বল উপরের দিকে, সরণ নিচের দিকে। দেখ, এটা ছিল বস্তু যার উপরে বল প্রয়োগ হচ্ছিল, টান বল, ঠিক আছে, তো বলের প্রয়োগ বিন্দু মানে কি? এই বস্তু, এই বস্তুর সরণ নিচের দিকে, মানে বলের প্রয়োগ বিন্দু সরণ নিচের দিকে। তার একটা কোশ্চেন দিচ্ছি হোমওয়ার্ক।
কোশ্চেন হচ্ছে কি, এটা হচ্ছে পুলি আছে এখানে, এটা এম ভর, আর এটা হচ্ছে কত 3m ভর, এটা এম এটা 3m। ছেড়ে দেওয়ার ছেড়ে দেওয়ার 1 সেকেন্ড পরে, না 2 সেকেন্ড পরে, ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পরে পরে টান বল দ্বারা, টান বল দ্বারা 1 নম্বর হচ্ছে কি এম ভরের উপর কৃতকার্য, 2 নম্বর হচ্ছে কত 2m ভরের উপর কৃতকার্য, 3 নম্বর হচ্ছে কি, প্রথমে লিখেছি কি এম ভরের উপর কৃতকার্য, তারপরে লিখেছি 2m ভরের উপর কৃতকার্য, ঠিক আছে, 2m ভরের উপর কৃতকার্য। দেন এরপরে আমি লিখছি কি যে মোট সংস্থার উপর কৃতকার্য, সংস্থার উপর কৃতকার্য, কৃতকার্য হয়েছে, মোট সংস্থার উপর কৃতকার্য, এটা হলো। আরেকটা কোশ্চেন দিচ্ছি, এটা আছে, বুঝছে, এটা আছে, এখানে আছে কত এম ভর, এখানে আছে কত 2m ভর, এটা এখন দেওয়া আছে কি মসৃণ, মানে কোনো ঘর্ষণ গুণাঙ্ক নেই, মসৃণ। প্রশ্ন হচ্ছে কি টান বল দ্বারা, টান বল দ্বারা, এখানে লিখে দেবো কত টান বল দ্বারা 1 সেকেন্ড পরে, 1 সেকেন্ড পরে 1 নম্বর এম ভরের উপর কৃতকার্য, 2 নম্বর 2m ভরের উপর কৃতকার্য। আচ্ছা এখানে তো 2m, 2m লিখে রেখেছি না, এটা তো এখানে হওয়া উচিত 2m করে দিচ্ছি, তাহলে ইজি হয়ে যাবে, 2m না 3m, ঠিক আছে, তাহলে এখানে 3m লেখা উচিত, 3। প্রথমে এটা কি হবে, এম ভরের উপর কৃতকার্য, 2m ভরের উপর কৃতকার্য, মোট সংস্থার উপর কৃতকার্য, হয়েছে, মোট সংস্থার উপর কৃতকার্য। মোট সংস্থার উপর কৃতকার্য হয়েছে। নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে 1-এর পার্ট 1, পার্ট 2, আরেকটা হবে পার্ট 3, তাহলে একটা কোশ্চেন ঠিক আছে, একটাই কোশ্চেন চলছে, 1-এর পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আছে এখনো হ্যাঁ হ্যাঁ 1-এর 10, ঠিক আছে। এটা একটা হচ্ছে কি অর্ধবৃত্তাকার, মানে অর্ধ গোলক আছে, ঠিক আছে, হ্যাঁ বাটি, আছে, চল বাটি, তাই তো, ওকে ভিখারি বানিয়ে দিস না। চল দেখি এখানে একটা বস্তু আছে, হয়েছে, এটা একটা বস্তু আছে, ঠিক, বস্তু আছে, এই বস্তুটার উপরে এফ বল প্রয়োগ হচ্ছে, কি হচ্ছে এফ বল, এদিকে, এটা কিন্তু ধ্রুবক বল, হয়েছে, ধ্রুবক বল, এটা এ বিন্দু, এটা হচ্ছে কি বি বিন্দু, হয়েছে, এ বিন্দু, এ বিন্দু বি বিন্দু, বস্তুটিকে, বস্তুটিকে এ থেকে বি তে নিয়ে যেতে কৃতকার্য কত, এ থেকে বিতে, এ থেকে বিতে, একই কোশ্চেন আছে, হ্যাঁ, হুম,
এটা হচ্ছে কি, এটা এখন কি করে আছে, সুতো আছে এখানে, এটা এটা যদি এ, এটা বি, আছে, এটা বিন্দু, এটা বিন্দু, হয়েছে, এর উপরে এফ বল প্রয়োগ হয়েছে, এটা কিন্তু ধ্রুবক। একই কোশ্চেন, বস্তুটিকে এ থেকে বি তে নিয়ে যেতে কৃতকার্য। ব্যাস, হয়ে গেছে, কমপ্লিট। এই কটা কোশ্চেন বাড়িতে করে নিয়ে আসবি। টান বলের উপর কৃতকার্য কমপ্লিট, হয়েছে। আমাকে আরো কি কি করতে হবে, অভিকর্ষ বলের জন্য কৃতকার্য, ঘর্ষণ বলের জন্য কৃতকার্য, লম্ব বলের জন্য কৃতকার্য। বইতে এগুলো কিন্তু নেই, কিন্তু যখন কোশ্চেন খুলতে যাবি তখন কিন্তু অ্যাপ্লিকেশন পাবে। কোনটা, এই দুটো, ঠিক আছে। এই জন্য এটাকে আমি হিন্ট দিচ্ছি, দেখ, বল তো এদিকে, হ্যাঁ, বস্তুটা যদি এ থেকে বি তে যায়, কিভাবে যাবে বলতো, এদিকে কিছুটা যাবে, ওপরের দিকে কিছুটা যাবে। এই দিকে কতটা গেছে বলতো, বৃত্তের ব্যাসার্ধ মানে আর, বলের দিকে সরণ কত, আর, আর এই সরণটা কত, এটা তো নেব না, বলের লম্ব দিকে হয়ে যাবে। মানে আমি যদি বলি এ থেকে বি তে নেওয়া যাওয়া মানে কি, এ থেকে বি মানে কি, এ হচ্ছে কি, এটা যদি লাইন হয়, এ থেকে বি যাওয়া মানে আর দূরত্ব যাওয়া বলের দিকে, মানে এটা উত্তর হবে এফ ইন্টু আর। বলেই তো দিলাম, এফ আর। এটা কি বল, বলের দিক কোনটা, এটা বলের দিকে বস্তুর সরণ কত, আর, দেখ, এ থেকে বি যাওয়া মানে আমি এ থেকে বি তে যাবো কিরকম, অনুভূমিক দিকে আর দূরত্ব, লম্ব দিকে আর দূরত্ব, কি, তাই না, যাওয়া মানে এভাবেই তো যাওয়া যায়। মানে অনুভূমিক দিকে মানে কি, বলের দিকে, বলের দিকে সরণ কত, আর, আর লম্ব দিকে নেব না, কেন কি ওটার জন্য জিরো চলে আসবে, এরকম হচ্ছে। কিন্তু এর বেলা কি হবে একবার ভেবে দেখিস, ঠিক আছে। তো এই পর্যন্ত থাকছে আজকের, চল বাড়ি থেকে করে নিয়ে আসবে।